করে কি টেনশন? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখ, তাহলে আমরা একদম সরাসরি সিলেবাসে ঢুকে যাই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যাদের মূলত ক্লাসটাকে নিচ্ছি সেটা হচ্ছে যে একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স আছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমেস্টার 3-তে, যেখানে নিউমেরিক্যাল মেথডস এটা আছে। এবারে 5th সেমেস্টারে যে ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোর পেপারটা, সেখানেও তোমার নিউমেরিক্যাল মেথডস আছে, কিন্তু 5th সেমেস্টারে যে নিউমেরিক্যাল মেথডসটা সেটা একটা ছোট্ট পার্ট, যেখানে নিউমেরিক্যাল ডেরিভেটিভ নিয়ে আলোচনা করতে বলেছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করতে বলেছে, রুট ফাইন্ডিং মেথড নিয়ে আলোচনা করতে বলেছে, আর লিস্ট স্কয়ার ফিটিং, হ্যাঁ, কিভাবে স্ট্রেট লাইন ফিট করতে হয়। এই 4টে টপিক মূলত আছে। 4টে টপিক পড়তে তোমার 4 থেকে 5টা ক্লাস লাগে, অ্যারাউন্ড 5টা, মানে 10 ঘন্টা। তো মানে তোমার সিলেবাসে অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে, 10 ঘন্টার লেকচার দেওয়া আছে। 10 ঘন্টা মানে 2 ঘন্টার ক্লাস নিলে তোমার ওই মানে অ্যারাউন্ড 5টা ক্লাস হলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। আর হয়রাজ তোমার যেটা সেমিস্টার 3-তে যে স্কিল এনহান্সমেন্ট কোর্স এই পার্টটা আছে, তাতে কিন্তু টোটাল একটা ফুল পেপার হচ্ছে নিউমেরিক্যাল মেথডস নিয়ে, যেখানে নিউমেরিক্যাল ডেরিভেটিভ, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, তারপরে তোমার যেতে রুট ফাইন্ডিং মেথড, লিস্ট স্কয়ার ফিটিং, এগুলো তো যেমন আছেই, তার সঙ্গে আরো কতগুলো জিনিস আছে, যেমন নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলেছে, ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথাবার্তা বলতে বলেছে, ইন্টারপোলেশন নিয়ে কথাবার্তা বলতে বলেছে, ইত্যাদি ইত্যাদি। মানে তোমাকে এখানে দেখো আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। মানে এদের যদি তুমি দেখো, এই যেটা যেটা এসিসি যেটা ফুল 45টা লেকচার আছে, 1 ঘন্টার লেকচার 45টা, মানে বুঝতে পারছো অনেকটা সময়। এটা নাম্বারস অ্যান্ড প্রিসিশন এই নিয়ে কথাবার্তা আছে, ফাইন্ডিং রুটস আছে, লিনিয়ার রিগ্রেশন যেটা লিস্ট স্কয়ার ফিটিং নিয়ে বলছে সেটা আছে, ইন্টারপোলেশন আছে, তার সঙ্গে দেখো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল সলিউশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, হ্যাঁ, এইটা যেটা রুট ফাইন্ডিং মেথড যেটা বলছে আর কি, এইগুলো ফাইন্ডিং রুট শেখানো আছে, ঠিক আছে, এইটা। আর ফুরিয়ার ট্রান্সফরমেশন এগুলো আছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে 5th সেমিস্টারে অনেক কম কিছু আছে, 3rd সেমিস্টারে কিন্তু অনেক বেশি কিছু আছে। সেই জন্য আমি প্রথমে কয়েকটা ক্লাসে, যেটা হচ্ছে 5th এবং 3rd সেমিস্টারকে একসাথে নিয়ে নিচ্ছি। এটা থিওরি পেপার কিন্তু, হ্যাঁ, মানে এখানে এগুলোর তোমার 5th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এই যে নিউমেরিক্যাল মেথডস গুলো আছে, তাতে এক্সেল দিয়ে তাদের প্রোগ্রামিং আছে, ঠিক আছে। সরি, আমি ভুল বললাম। নিউমেরিক্যাল যে মেথডগুলো আছে, ফরট্রান দিয়ে তাদের প্রোগ্রামিং আছে, ঠিক আছে। 5th সেমিস্টারে হচ্ছে এর সাথে প্রোগ্রামিং পার্টটাও তোমার অ্যাসোসিয়েটেড, এইটা। কিন্তু সেটা প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে, থিওরি পেপারের মধ্যে কিন্তু নয়। মানে নিউমেরিক্যাল মেথড যেটা 5th সেমিস্টারে আছে, এই থিওরিটিক্যাল পার্টগুলো থিওরি পেপারের মধ্যে পড়িয়ে দিতে বলেছে। আর তোমার একটা নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালস আছে, সেই প্র্যাকটিক্যালের মধ্যে ফরট্রান বা সি বা পাইথন কোনো একটা কোড ইউজ করে, মূলত ফরট্রান কোডটাকে ইউজ করে তোমাদেরকে এটাকে করতে হবে, আর তার প্র্যাকটিক্যালগুলোকে করতে হবে। আচ্ছা, এবং এই টোটাল জিনিসটা যদি তোমাকে পেতে হয়, তাহলে আমি ওই একটা বই জাস্ট রেফার করবো, যেটা হচ্ছে আমাদের বইটা। সেটা হচ্ছে তোমার আমাদের দেখবে যে যে বইটা আছে ফরট্রান, এটার মধ্যে না এই বেসিক্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনস এই পার্টটা আছে। তাতে এই যে নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন যে পার্টটা আছে, সেই নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে কিন্তু টোটাল সিলেবাসটা তোমার কভার করা আছে। এটা তোমরা জাস্ট দেখে নাও, এটা আমাদের লেখাই বই। সেটা হচ্ছে পাবলিশ হচ্ছে টেকনোওয়াল, আর আমাদের লেখা কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে তোমার সাজেস্টেড বুকস, হচ্ছে এইটা।
সাজেস্টেড বুকটা হচ্ছে এটা। আচ্ছা, এইটা অবশ্য নেটের ছেলেরা করতে চাইছো কিনা কে জানে, আমি এটা তোদের লিঙ্কটা দিলাম না। 1 মিনিট। যদি কেউ জয়েন করতে চায়, এটা আসলে আগেই দেওয়া উচিত ছিল, আমি বলে দিয়েছিলাম। আচ্ছা চলো। আচ্ছা, তো আমরা একদম সরাসরি টপিকটায় চলে যাই। তাহলে এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যে পার্টটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা কিন্তু একটা ক্লাসের মধ্যে বলে ফেলা সম্ভব। আমরা শুরুটা করি এইরকম ভাবে, দেখো। তাহলে প্রথমে যে জায়গাটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন অফ ডেরিভেটিভস or differential। আচ্ছা, আমি শুরুটা করছি। দেখো এখানে, দেখো ডেরিভেটিভ জিনিসটা তোমরা ক্লাস 11 থেকে মোটামুটি ভাবে পড়ছো, এখনো মাধ্যমিক লেভেল পর্যন্ত ডেরিভেটিভটা থাকে না, কিন্তু 11 থেকে তোমরা ডেরিভেটিভটা পড়ছো। আচ্ছা, ডেরিভেটিভ কার হয় না, বেসিক্যালি একটা কন্টিনিউয়াস ফাংশনের হয়। তাহলে প্রথমে তোমাকে ফাংশন জিনিসটা একটু এখানে দেখতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। ওয়াই ইকুয়াল টু এফ এক্স যখন বলছি, এক্স আর ওয়াই তারা ভেরিয়েবল, এক্সটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ওয়াইটা এক্স এর ভ্যালুর উপরে নির্ভর করে। মানে ভেরিয়েবল মানে হচ্ছে, মানে কনস্ট্যান্টের অপোজিট হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে যার ভ্যালুটা চেঞ্জ হবে না, আর ভেরিয়েবল মানে হচ্ছে যাদের ভ্যালুটা হচ্ছে তোমার কন্টিনিউয়ালি চেঞ্জ হয়। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, দেবলীরা বললো স্যার জয়েন করাতে, আর মানে জয়েন হতে পারছে না। কোনো ইয়ে এলো? আচ্ছা সরি, খেয়াল করো। তো দেবলীনা তো মানে জয়েন এখন হয়নি মনে হয়। দেবলীনাকে তাহলে জয়েন করতে পারবো, করতে পারো, রিকোয়েস্ট পাঠাতে পারো। রিকোয়েস্ট পাঠাইনি তো এখনো দেখছি। করেছি, হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে যার ভ্যালুটা অন্য কারোর কিছুর উপর নির্ভর করে না, মানে ইটস ভ্যালু ডাজ নট ডিপেন্ড অন দ্য ভ্যালুজ অফ আদার ভেরিয়েবল। হ্যাঁ, সেই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে ইটস ভ্যালু ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যখন তুমি বলবে, মানে মানে ফাংশন মানে একটা রুল, যে রুলটা ঠিক করে দেবে এক্স এর ভ্যালু বলে দিলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, এই তো। আচ্ছা, এবারে ধরো আমি এক্স এর একটা ইনক্রিমেন্ট করলাম, এক্সটা হচ্ছে চেঞ্জ হলো এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, ডেল্টা এক্স ইনক্রিমেন্ট এক্স। আর তখন ওয়াই এর ইনক্রিমেন্ট হলো ধরে নাও ডেল্টা ওয়াই। তাহলে ওয়াইটা মানে এক্স যখন এক্স থেকে এক্স প্লাস ডিএক্স হচ্ছে, মানে যখন এক্স থেকে এক্স প্লাস ডিএক্স হচ্ছে, তখন ওয়াইটা হয়ে গেছে ধরো ওয়াই থেকে ওয়াই প্লাস ডিওয়াই, যেখানে ডেল্টা হচ্ছে ইনক্রিমেন্ট ইন এক্স আর ডেল্টা হচ্ছে ইনক্রিমেন্ট ইন ওয়াই। এবারে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটাই হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। মানে বেসিক্যালি তুমি এই ডেরিভেটিভটাকে এইরকম ভাবে এখানে মানে ভাবছো যে যখন তোমার এক্স এর চেঞ্জটা খুব কম হচ্ছে, তখন রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটাই বেসিক্যালি ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তার জাস্ট
সাধারণ মানে। এইটা যে মানে হচ্ছে মূলত তুমি যদি সেইভাবে দেখো, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটাই হচ্ছে ডেরিভেটিভের মানে। যেটাকে তুমি দেখো, এই যে এক্সটা যখন এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে, তখন ওয়াইটা ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এইটা। এবারে তখন তোমার ডেল্টা এক্সটা খুব ছোট হতে হয়, সেখানে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা সেটা ডিওয়াই দিয়ে সেটা ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, আর এক রকম করে তুমি ডেরিভেটিভকে ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে যে লিমিট, আচ্ছা আচ্ছা এইভাবে, সেটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স at x equal to 0 হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো বাই এইচ। এটাও একটা ডেরিভেটিভের ডেফিনেশন। তাহলে এর জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাইনাইট কন্টিনিউয়াস এবং ওয়েল ডিফাইন্ড ফাংশন হতে হচ্ছে। এক্স ইকুয়াল টু এক্স জিরো পয়েন্টে তোমার এই ফাংশনটা ডেরিভেটিভ যেটা, সেটাকে আমি এফ প্রাইম এক্স জিরো বা ডিওয়াই ডিএক্স at x equal to এক্স জিরো, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো বাই এইচ। এই রকম করে তুমি জাস্ট এটাকে ডিফাইন করছো। আচ্ছা, এবারে এই যে ডেফিনেশনটা, এটা কোথা থেকে এলো একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা একটুখানি আমি, মানে এটা একটা পুরনো পিপিটি আমি ব্যবহার করছি, যাতে করে তোমার একটু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কারণ এখন যে ক্লাসটা 2 ঘন্টা, এখন 2 ঘন্টা ধরে আর ক্লাসটা আমি নেবো না, চেষ্টা করব 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ক্লাসটাকে শেষ করতে আর কি। ঠিক আছে, দেখো তোমার একটা ইম্পর্টেন্ট টেলার সিরিজ এক্সপানশন আছে। দেখো, টেলার সিরিজ এক্সপানশন, টেলার সিরিজ এক্সপানশনটা কি? ধর আমি বললাম যে লেট ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এইটা। আচ্ছা, এবার আমি বললাম যে উই নো দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু এক্স জিরো। এইটা আমি বললাম যে লেট ওয়াইটা হচ্ছে ওয়াই জিরো ইকুয়াল টু এফ অফ এক্স জিরো, এটা ধরো আমি জানি। তখন এক্স ইকুয়াল টু এক্স জিরো, তখন ওয়াই এর ভ্যালু কত সেটা ধরো আমি জানি। এবার কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স চেঞ্জেস ফ্রম এক্স জিরো টু এক্স জিরো প্লাস এইচ। তখন এক্সটা এক্স জিরো প্লাস এইচ হচ্ছে, তখন তোমার ওয়াই এর চেঞ্জ কত। তখন ওয়াই এর চেঞ্জ থেকে তুমি ওয়াই বলি, সেটা তখন কি হবে, এফ অফ এক্স জিরো প্লাস এইচ, এইটা। আচ্ছা, এটা কত হবে? না, এটাই হচ্ছে তোমার টেলার সিরিজ এক্সপানশন, সেটা তোমার ঠিক করে দেবে ভ্যালুটা কত হবে। এটা হচ্ছে তোমার টেলার সিরিজ এক্সপানশন, সেটাই বলে দেবে তার ভ্যালুটা কত হবে। তার ভ্যালুটা যদি এক্স জিরো প্লাস এইচ হয়, সেটাকে এইরকম ভাবে লিখতে হয়, এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার প্লাস ডট 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 ডট, এইরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে আমি এইরকম করে লিখলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেখানে এফ প্রাইম এক্স জিরোটা বেসিক্যালি হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, মানে ফার্স্ট ডেরিভেটিভ। এবার ডবল প্রাইম এক্স জিরো মানে হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, মানে বেসিক্যালি একটা সেকেন্ড ডেরিভেটিভ অ্যান্ড সো অন। এছাড়া আরও সব থাকবে, মানে এরপরে থাকবে ধরো 1/3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউব প্লাস ডট ডট ডট, এরকম ভাবে থাকবে আর কি। হ্যাঁ, অ্যান্ড সো অন। এখানে আমি আচ্ছা এফ ট্রিপল প্রাইম এক্স জিরোটাকে লিখলাম, সেটা হচ্ছে ডি থ্রি ওয়াই বাই ডি এক্স কিউব অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এই যেটা লেখা হলো, এই যে এক্সপ্রেশনটা লেখা হলো, এইটাই হচ্ছে তোমার টেলার সিরিজ এক্সপানশন। বা টেলার সিরিজ তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করছে যে যদি তুমি এক্স ইকুয়াল টু এক্স জিরো তো ওয়াই এর ভ্যালু জানো, তাহলে এবার এক্সটা যখন এক্স জিরো প্লাস এইচ হলো, হ্যাঁ,
তখন তোমার ভ্যালুটা কত হবে সেইটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে চলছে। এবারে খেয়াল করে দেখো যে যদি এমন হতো যে এইচটা কিন্তু খুব ছোট হতো, লিমিট তাহলে এইচ টেন্স টু কিন্তু 0 হতো, তাহলে কি হচ্ছে, তাহলে তাকে খেয়াল করে এইচ যদি খুব ছোট হয়ে যায় তাহলে এইচ স্কোয়ার এইচ কিউব এই টার্মগুলো খুব ছোট হয়ে যাবে। লিমিট এইচ টেন্স টু 0 কি হয়ে যাচ্ছে, এফ অফ এক্স জিরো প্লাস এইচটা তুমি যা লিখতে পারছো এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ, এইটা তুমি লিখতে পারছো। তখন এইচটা টেন্স টু 0 তখন এইচ স্কোয়ারটা ছোট, মানে এইচ এর তুলনায় এইচ স্কোয়ারটা ছোট, এইচ কিউবটা আরো ছোট, সেখানে বাকি পার্টগুলো তুমি ইগনোর করলে তাহলে কি পাচ্ছ, লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স জিরো প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে তোমার এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এফ প্রাইম এক্স জিরো যেটা যেটা বেসিক্যালি ডেরিভেটিভের ভ্যালুটা অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, সেটা কি হচ্ছে না লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ, এইরকম করে আমি just সেটাকে লিখলাম। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই টেলর সিরিজ এক্সপেনশনটা একটা ফাংশন দিয়ে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারবেন? না, হ্যাঁ এটা হচ্ছে ওই নিজে পড়ে নেবে, ঠিক আছে, নিজে পড়ে নেবে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা চলো, তাহলে দেখো তাহলে এই যে ডেরিভেটিভের ডেফিনেশন যেটা ক্লাস 11-এ পড়ানো হয়, হ্যাঁ সেই ক্লাস 11-এই তোমার টেলর সিরিজ এক্সপানশন থেকেই তোমার এই ডেরিভেটিভের ডেফিনেশনটাকে বলা হয়েছে, যেটা আমি এখানে লিখেছি। তাহলে সেই ডেরিভেটিভটা কি করে এলো সেটা আমি এখানে জাস্ট বলে দিলাম। তুমি কে বলছো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে? হুম, স্যার আমি সৃজন। সৃজন, হ্যাঁ নিজে একটুখানি পড়াশোনা করো না, হ্যাঁ নিজে একটুখানি পড়াশোনা করলেই তো বুঝতে পেরে যাবে, ঠিক আছে না। মানে বেসিক্যালি এই এই যে তুমি যেটা বলছো সেটাই তো অ্যাকচুয়ালি পড়াচ্ছি আজকে, যে একবার যেটা তুমি বলছি এ দিয়ে বুঝিয়ে দিতে, তোমাকে হচ্ছে ওই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে, সেই এক্সাম্পলগুলোই তো অ্যাকচুয়ালি আসবো। আগে তো ফর্মাল জায়গাটাকে বলবো, তারপর তাতে নিউমেরিক্যাল ইমপ্লিকেশনসটাকে বলবো, সেখানে তো তোমাকে জাস্ট এইরকমভাবে ডেরিভেটিভগুলোকে করা হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এই যে ডেফিনেশন অফ ডেরিভেটিভটা সেটা দু জায়গা থেকে তুমি বলতে পারো। একটা হচ্ছে একদম ছোটবেলায়, মানে মানে মূলত ধরো ফিজিসিস্টে যখন শেখায় বা আমরা কেমিস্টে যখন শেখাই, তখন ডেরিভেটিভটা অত ফর্মালি তোমার ইয়ে দিয়ে টেলর সিরিজ এক্সপানশন দিয়ে না বুঝিয়ে জাস্ট ইনক্রিমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে আর কি। মানে এক্স এর চেঞ্জ এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, তখন ওয়াই এর চেঞ্জ থেকে ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটা তোমার ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করে, সেটা তুমি পেয়ে গেলে। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ ডেরিভেটিভ। এবার একটু খেয়াল করো যে এই যে তুমি এই ডেরিভেটিভটাকে করলে, সেই ডেরিভেটিভটাকে কিন্তু তোমার এই যে নর্মাল ডেফিনেশনটাকে বলেছো, আমাদের স্কুল লেভেলে জাস্ট এইটুকুই বলা হয়। মানে যখন 11-এ তোমাকে জাস্ট ডেরিভেটিভের ডেফিনেশন বের করতে হয়, বা ফ্রম ডেফিনেশন তোমাকে অনেক কিছু ডেরিভেটিভ বের করতে হয়, তখন এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তুমি করছো। কিন্তু এবার এই আজকের ক্লাসে আমরা যেটা করবো এইটা একটু ডিটেলে ঢোকার চেষ্টা করবো, যেটা খুব সিম্পল ওয়েতে এইরকম ভাবে ডেরিভেটিভ ডেফিনেশনটাকে বলে দেওয়া হয়েছে, যেখানে অ্যাজ ইফ যেন আমি ভাবছি এক্সটা এক্স জিরো প্লাস এইচ হলো, অর্থাৎ এইচটা যদি পজিটিভ হয় তাহলে তুমি এক্স এর অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট করলে, মানে তার সেটা বেসিক্যালি ডান দিকে গেল, ফরওয়ার্ড ডিরেকশনে গেল। কিন্তু এমন তো হতে পারতো যে তোমার এইচটা মানে এক্স জিরো থেকে এইচটা বাঁ দিকে, অর্থাৎ এক্স জিরো মাইনাস এইচও এটা হতে পারতো। হ্যাঁ তাহলে অনেক রকম সিচুয়েশন হতে পারে, সেই জন্য তিনটে পসিবল সিচুয়েশন যেটা সিলেবাসের মধ্যেও দেখেছো। প্রথমটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তাহলে আমরা প্রথমে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটাকে দেখবো, তারপরে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা দেখবো, তারপর সেন্টার ডিফারেন্স ফর্মুলাটাকে দেখবো আর কি। এবং সেখান থেকে বোঝার চেষ্টা করবো কোনটা তোমার বেটার রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা শুরুটা করি এইখান থেকে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাইনাইট কন্টিনিউয়াস ওয়েল ডিফাইন ফাংশন বা ওয়েল বিহেভড ফাংশন। এবারে যেটা বলেছে সেটা আমি আবার রিপিট করছি, দেখো লেট উই নো দ্য ভ্যালু অফ ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, দ্যাট ইজ উই নো এফ এক্স জিরো
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ, দ্যাট ইজ এফ এক্স জিরো প্লাস এইচ। এইটা কত সেটা তোমাকে দেখতে হবে কখন, যখন এইচটা গ্রেটার দেন জিরো। এই যে এইচটা গ্রেটার দেন জিরো, এইটা অ্যাকচুয়ালি তোমার এই এই যে এইখানে যে এই যে এইচটা তুমি গ্রেটার দেন জিরো নিয়েছো, মানে অ্যাজ ইফ যেন এক্স জিরো প্লাস এইচটা হচ্ছে এক্স জিরোর ডান দিকে। এইটাই মূলত হচ্ছে তোমার এই ফরওয়ার্ড ডিফারেন্স যে বলা হচ্ছে। এই ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা কেন, এটা মূলত এই এইচটা পজিটিভ বলে তুমি জাস্ট অ্যাকচুয়ালি বুঝবে। তাহলে দেখো এবারে টেলার সিরিজ এক্সপানশন যখন তুমি করছো, ওই আগের মতো আমি লিখলাম এফ অফ এক্স জিরো প্লাস এইচ হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ প্লাস 1/2 ফ্যাক্টর এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার, এভাবে লিখলাম। যেখানে এফ প্রাইম এক্স জিরো, এফ ডবল প্রাইম এক্স জিরো, এফ ট্রিপল প্রাইম এক্স জিরো মানে তোমাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এইখান থেকে তুমি এইচ এফ প্রাইম এক্স জিরোটাকে তুমি জাস্ট লিখছো কি করে, দেখো এই যে এইচ ইন্টু এফ প্রাইম এক্স জিরো সেটাকে লিখছো কি এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউ ডট 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 ডট। এইটা তাহলে এবারে এখানে এফ প্রাইম এক্স জিরো যখন তুমি করবে এইচ দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ minus 1/2 factorial f double prime x zero into h minus 1/3 factorial f triple prime x zero into h square and so on. আচ্ছা, এবারে যখন h টেন্স টু জিরো হবে, যখন h টেন্স টু জিরো হবে তখন তুমি ডেরিভেটিভটা পেয়ে গেলে f প্রাইম x জিরো, কারণ এই এখানে h দিয়ে তুমি ভাগটাকে যদি করে দিয়েছো তাহলে h মানে f যখন h টা টেন্স টু জিরো তখন এই নিচে h থাকার জন্য এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এই জিনিসগুলো হচ্ছে এখানে উপরে h থাকার জন্য সেটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। সেই জন্য তুমি আলটিমেটলি এটা পেলে যে এই যখন টেন্স টু জিরো দেন f প্রাইম x জিরো ইকুয়াল টু f অফ x জিরো প্লাস h মাইনাস f অফ x জিরো বাই h। এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তাহলে যেটা হচ্ছে যে এই যে ডেরিভেটিভের ডেফিনেশনটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি লিখছি যে এফ প্রাইম এক্স জিরো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ। মানে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো বাইরে দেখা হয়েছে, এখানে তুমি জাস্ট ফর্মাল ডেফিনেশনটা এখানে দেখছো। মানে বক্সটা অ্যাকচুয়ালি আগেরটায় না করে বক্সটা করা উচিত ছিল তোমার এখানে। যাকে আর এখানে চেঞ্জ করছি না, কেউ একজন আসছে তাকে জয়েন করিয়ে নি। মানে এইটা হচ্ছে মূলত ডেফিনেশনটা। এইটা তাহলে ফরওয়ার্ড মানে মানে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কেন নাম হচ্ছে সেটা ছবিতে পরিষ্কার। দেখো আমি এইচটা তো পজিটিভ ধরেছিলাম, তাহলে এইচটা যে পজিটিভ ধরেছিলাম তার মানে তুমি খেয়াল করে দেখো এই এই ছবিতে তোমার ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে যাবে যে তোমার ধরো এই হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার ফাংশনটা, এই যেটা করেছে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফাংশনটা ছবি এঁকেছে। আচ্ছা, যখন এক্সটা এক্স জিরো তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার এফ অফ এক্স জিরো। এবারে তুমি খেয়াল করো কি নিয়েছো না, ডান দিকে তুমি এক্স জিরো প্লাস এইচটা নিয়েছো, ফরওয়ার্ড এইচটা পজিটিভ যেহেতু তাহলে এক্স জিরো প্লাস এইচটা ডান দিকে হবে। তাহলে এক্স জিরো প্লাস এইচটা হচ্ছে কতটা না, যখন এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ, এটা হচ্ছে এইটা। তাহলে এবারে দেখো তুমি কি করছো না, যখন তুমি ডেরিভেটিভটাকে লিখছো তখন বেসিক্যালি হচ্ছে তোমাকে যেটা করতে হচ্ছে যে তোমার মানে যদি তুমি এখন এম বা ট্যানজেন্টটাকে টানো, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন থেকে তুমি দেখতে চাও আর কি, স্লোপটা সেটা হচ্ছে ডেরিভেটিভ ডিফারেন্স থেকে যখন ট্যান থিটাটাকে করছে তখন কি হচ্ছে সেটা না এইটা ডিভাইডেড বাই এটা, ওই যে এইটা ডিভাইডেড বাই এটা। তাহলে এইটা কত না এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো, আর এইটা কতটা না এইটা হচ্ছে বেসিক্যালি এইচ। তার মানে দেখো এই যে তুমি এইখানে যদি একটা এই দুটো পয়েন্টকে কানেক্ট করে যদি একটা স্ট্রেট লাইন তুমি টানো, তাতে ট্যানজেন্টটা এম ইকুয়াল টু ট্যান থিটা, এটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এইচ। আর এবারে যদি তুমি when h tends to 0 then f x 0 plus h minus f of x 0 plus h represent the slope of tangent drawn on the curve y equal to fx at x equal to x 0। হ্যাঁ, তুমি জাস্ট x equal to এখানে যদি তুমি জাস্ট এইচটা টেন্স টু জিরো করো, অর্থাৎ এইচটা দেখো তুমি আস্তে 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 কাছে নিয়ে আসছো কাছে নিয়ে আসছো কাছে নিয়ে আসছো কাছে নিয়ে আসছো, তখন এই দুটো পয়েন্টকে কানেক্ট করে তুমি যে স্ট্রেট লাইনটা পাচ্ছিলে সেটাই বেসিক্যালি তোমার ট্যানজেন্ট হয়ে যাবে। তার মানে জিওমেট্রিক্যালি
ডেরিভেটিভের মানেটা হচ্ছে জাস্ট তোমার ট্যানজেন্ট, মানে স্লোপ অফ ট্যানজেন্ট ড্রন অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স জিরো। মানে তুমি যে ডেরিভেটিভটাকে করছো এক্স জিরো পয়েন্টে, এক্স জিরো পয়েন্টে ডেরিভেটিভের মানেটা হচ্ছে যে ওই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আনো তার স্লোপ, ঠিক আছে? তার মানে এখানে দেখো খেয়াল করো যেটা, সেটা হচ্ছে যে যেহেতু তুমি এখানে এক্স জিরো প্লাস এইচটা পজিটিভ বলে তুমি এক্স জিরোর ডান দিকে আরেকটা পয়েন্ট তুমি কনসিডার করেছো, সেখানে এটাকে বলা যায় ফরওয়ার্ড ডিফারেন্স মেথড। মানে তুমি জাস্ট যেটা করছো তাকে এখানে এফ অফ এক্স জিরো প্লাস এইচ, যেখানে এইচটা পজিটিভ বলে এক্স জিরোর ডান দিকে তুমি জাস্ট ফাংশনের ভ্যালুটাকে নিয়েছো, করে এক্স জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালুটা নিয়েছো, ডিভাইডেড বাই এইচ এর যে এক্স যে ইনক্রিমেন্ট সেটাকে নিয়েছো, সেখানে এর নাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এইটা। আচ্ছা, এবারে এই ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে যে অর্ডার এরারটা হয়, এরারটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ হয়, ঠিক আছে? এরারটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ হয়। হ্যাঁ, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে মেথডটা দেখো, এই মেথডটা তোমার কারেক্ট রেজাল্টটা কখন দেবে? প্রথম কথা হচ্ছে যে এখানে দেখো তুমি এই যে টার্মগুলোকে তুমি ইগনোর করেছো, এইচ বা এইচ স্কোয়ার, এই কন্টিনিউ টার্মগুলোকে তুমি ইগনোর করেছো, মানে যেটা হচ্ছে এইচ যদি খুব ছোট হয় তখন সেটা কারেক্ট রেজাল্ট দেবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা হতে পারে, যদি কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ তোমার জিরো হয়, এটা সেকেন্ড ডেরিভেটিভ, এটা থার্ড ডেরিভেটিভ, এগুলো যদি জিরো হয় তাহলে সেটা কারেক্ট রেজাল্ট দেবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফরওয়ার্ড ডিফারেন্স মেথড দিয়ে তোমাকে যদি কারেক্ট রেজাল্ট পেতে হয় তাহলে আইদার হচ্ছে তোমার এইচটা টেন্ডস টু জিরো হতে হবে, অথবা হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো তোমার জিরো করতে হবে। আর টেলার সিরিজ এক্সপানশনটা তুমি খেয়াল করো, টেলার সিরিজ এক্সপানশনটা থেকে যখন তুমি এফ প্রাইম এক্স জিরোটাকে লিখছো, তখন তো এই টার্মটা এগুলোকে বাদ দিয়েছো, তাহলে বাদ দেওয়ার যুক্তিটা কি? বাদ দেওয়ার যুক্তিটা হচ্ছে এইচ খুব ছোট হলে এখানে এইচ আছে, এটা এই যে এইচ স্কোয়ার আছে, এগুলো জিরো হয়ে যাবে। অথবা যদি তোমার সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ গুলো অটোমেটিক্যালি না থাকে, তখন কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা তোমাকে কারেক্ট রেজাল্ট দিয়ে দেবে। তাহলে আমি বলো যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা এইটা কারো কিছু বুঝতে অসুবিধা হলো? ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা? আচ্ছা, এবারে দেখো যেটা করছো তুমি নেক্সট, যেটাতে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যেটা করছি আমি, এই মানে মানে কনসেপচুয়ালি খুব ডিফারেন্স কিছু নেই। তফাৎটা হচ্ছে তুমি এখন মানে উই রাইট দ্য টেলার সিরিজ এক্সপানশন অফ ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো মাইনাস এইচ, যেখানে কিন্তু এইচটা পজিটিভ, অর্থাৎ মানে যেখানে তুমি এইচটাকে পজিটিভ নিয়েছো, মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি দেখো এখানে এক্স জিরো মাইনাস এইচ করছো, মানে হচ্ছে এইচ যদি পজিটিভ নেওয়া হয় তাহলে এক্স জিরো মাইনাস এইচটা হচ্ছে এক্স জিরোর বাঁ দিকে। এবার টেলার সিরিজ এক্সপানশনটা লিখছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স জিরো মাইনাস এইচ। তাহলে আগে যে টেলার সিরিজ এক্সপানশন ছিল সেখানে এইচ এর জায়গায় মাইনাস এইচ বসিয়ে দাও, তাহলে কি হবে? এফ এক্স জিরো মাইনাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু মাইনাস এইচ, সেখানে মাইনাসটা এখানে করে দিচ্ছি। এইচ স্কোয়ার করলে মাইনাস এইচ স্কোয়ারও একই হবে, মানে পজিটিভ হলে তারপর একটা নেগেটিভ হলে, তাহলে মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইরকম ভাবে তোমার যাচ্ছে। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে এইটাকে বাঁদিকে এনে এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ যদি তুমি করো, সেটা কি হবে? এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ, মানে এই যে আমি এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ এটা বাঁ দিকে নিয়ে চলে এলাম, আর এই পার্টটা ডান দিকে নিয়ে চলে গেছে, এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউব প্লাস ডট ডট ডট। এবারে এখান থেকে এফ প্রাইম এক্স জিরোটা কি হচ্ছে দেখো, এফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই এইচ। আর এখানে দেখো এখানে এইচ স্কোয়ারটা কেটে গিয়ে এইচ হলো, এখানে এইচ এইচ কিউটা কেটে গিয়ে এইচ স্কোয়ার হলো। এবার আবার একই লজিক, এই যদি টেন্স টু জিরো হয়ে যায় কি হবে? এই যদি টেন্স টু জিরো হয়ে যায় তাহলে দেখো তোমার এই যে এফ ডবল প্রাইম মানে এই টার্মটা সব ভ্যানিশ করে যাবে, ভ্যানিশ করে গিয়ে তুমি দেখো জাস্ট when এইচ টেন্স টু জিরো দেন এফ প্রাইম এক্স জিরো হয়ে যাচ্ছে তোমার এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই এইচ। বা তুমি দেখো এখানে পেয়ে গেলে যেটা, এই যে ডেরিভেটিভের আর একটা ডেফিনেশন তুমি পেয়ে গেলে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই এইচ। তাহলে এখানে কি হচ্ছে যে তুমি যে দুটো পয়েন্ট কনসিডার করছো, একটা এক্স জিরো একটা তার বাঁ দিকে অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে এই পয়েন্টটাকে কনসিডার করছো, হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। ছবিটা এঁকেছিলাম কোথায় গেল, এই যে এখানে।
দেখো এখানে কি হয়েছে, এখানে তুমি দেখো একটা এক্স ইকুয়াল টু এক্স জিরো পয়েন্ট এখানে নিয়েছো, আর তারপর একটা এক্স জিরো মাইনাস এইচ, মানে এই পয়েন্ট হচ্ছে এক্স জিরো মাইনাস এইচটা তুমি এখানে নিয়েছো। তাহলে যখন এক্স জিরো তখন তোমার ফাংশনের ভ্যালুটা হচ্ছে এফ অফ এক্স জিরো, যখন ওটা এক্স জিরো মাইনাস এইচ তখন সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো মাইনাস এইচ। তাহলে ডেরিভেটিভটা কি হচ্ছে না, তুমি দেখো জাস্ট লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই এইচ, এইটা হচ্ছে এফ প্রাইম এক্স জিরো হচ্ছে। ঠিক আছে, কেউ একজন আবার আসছে, দেখে নিন তাকে। এই, তাহলে তাহলে দেখো এখানে কি হলো, এই যে তুমি আগেরটার সঙ্গে তফাৎটা দেখো, আগেরটা হচ্ছে এই যে এই এক্স জিরো এখানে এক্স জিরো প্লাস এইচ ডান দিকে, আর এখানে হচ্ছে এক্স জিরো এখানে এক্স জিরো মাইনাস এইচ হচ্ছে বাঁ দিকে। সেখানে একে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তার মানে এই যেটা বেরোলো এটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন ইন দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে লিডিং এরারটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ হচ্ছে এইচ হবে এইটা। ঠিক আছে, মানে লিডিং অর্ডারটা এইচ মানে হচ্ছে যে মানে মানে প্রথম যে কারেকশনটা, হ্যাঁ ডেরিভেটিভের তো এটাতে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে, ডেরিভেটিভের প্রথম কারেকশনটা হচ্ছে তোমার এইচ এর সঙ্গে প্রপোর্শনাল। আর মানে দেখুন এখানে তো এই 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 এক্সপ্রেশন থেকেই পরিষ্কার যে তুমি যে এতখানি নিচ্ছ, তাহলে পরের পার্টটা তো নিচ্ছ না, তার মানে এইচ এর ভ্যালু কম হলো, এইটা এইচ এর এইচ স্কোয়ার, এইচ এর থেকে এইচ স্কোয়ারটা আরো ছোট, এইচ কিউব আরো ছোট, তাহলে প্রথম যে লিডিং এরারটা সেটা হচ্ছে এইটা দিয়ে, অর্থাৎ এইচ এর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক এখানেও ঠিক একই রকম ভাবে এখানেও দেখো তুমি যখন এই যে এই এই পরের টার্মগুলো থেকে ইগনোর করছো, তাহলে প্রথম যে নন জিরো কারেকশন যেটা সেটা হচ্ছে এইচ এর অর্ডারে, এখানে যখন ডেরিভেটিভ গুলো লিখতে হয় তাহলে এখানে হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ আর কি এখানে। এবং দেখো এটা এটা মাইনাস সাইন দিয়ে আসছে বলে মাইনাস অফ দ্য অর্ডার অফ এইচ, এই যে এই বড় ওটা হচ্ছে অর্ডার বলা হয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার এখানে দেখো এখানে হচ্ছে প্লাস আছে, তার মানে এটা হচ্ছে প্লাস অফ দ্য অর্ডার অফ এইচ। তাহলে এখানেও দেখো যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কখন কারেক্ট হবে, ওই একই লজিক যে তুমি যেহেতু এই কারেকশন টার্মগুলোকে বাদ দিচ্ছ, অর্থাৎ এইচটাকে খুব ছোট হতে হবে, অথবা হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো তোমার এক্সিস্ট করা চলবে না, তখন তোমার ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা তোমাকে কারেক্ট রেজাল্টটা দেবে। ঠিক আছে, এবারে নেক্সট যেটা আমরা চলে আসছি সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। আচ্ছা, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কি বলছে দেখো, যেটা হচ্ছে যে এই যে দুটো ইকুয়েশন আমরা লিখেছিলাম এফ অফ এক্স জিরো প্লাস এইচ আর এফ অফ এক্স জিরো মাইনাস এইচ, দেখো খেয়াল করে যে এখানে এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ, আর এখানে হচ্ছে এফ অফ এক্স জিরো মাইনাস এইচ, এখানে হচ্ছে এফ অফ এক্স জিরো মাইনাস এইচ। তাহলে ওইটাকে এক নম্বর ইকুয়েশন, দু নম্বর ইকুয়েশন বলছি। তাই এই দুটো ইকুয়েশনকে তুমি জাস্ট বিয়োগ করে ফেললে, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ। এফ অফ এক্স জিরো প্লাস এইচ করলে এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টর এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউ এটা। আর যখন এফ অফ এক্স জিরো মাইনাস এইচ করছো তখন দেখো এই এক্সপ্রেশনে পজিটিভ গুলো নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউ, এগুলো জাস্ট বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, তোমার এই যে এফ অফ এক্স জিরো মাইনাস অফ এক্স জিরো কেটে গেল, হাফ এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার মাইনাস হাফ এফ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার, এগুলো তোমার কেটে গেল। কেটে গিয়ে পড়ে থাকছে কোনগুলো, পড়ে থাকছে দেখো এফ অফ এক্স জিরো, মানে এইটা দুবার থাকছে, এই যে এটা এটা টু টাইমস হচ্ছে, এটা এটা টু টাইমস থাকছে অ্যান্ড সো অন। এইটা এইটা এগুলো তোমার পড়ে থাকছে। আর এখানে দেখো এখানে এখানে কি হচ্ছে, যখন যোগ করছো ওয়ান বাই থ্রি ফ্যাক্ট করে মানে একের ছয়, তাকে তাকে এটা ডাবল ডবল দুই হয়ে যাচ্ছে, দুই বাই ছয় মানে একের তিন হয়ে যাচ্ছে, মানে এটা তুমি পেলে। এবারে এখান থেকে দেখো টু অফ এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ যদি তুমি করো, তাহলে এটা কত হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ মাইনাস ওয়ান থার্ড এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ কিউ, তারপরে যেসব কারেকশন টারেকশন আছে মাইনাস সামথিং সব আছে তার। তাহলে এখান থেকে এফ প্রাইম এক্স জিরো যদি তুমি লেখো তাহলে কি হবে, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই টু এইচ মাইনাস এখানে টু এইচ দিয়ে ভাগ হয়ে গেলে ওয়ান বাই সিক্স এফ ট্রিপল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার মাইনাস ডট 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 ডট। এবারে দেখো যদি এইচ টেন্স টু জিরো হয়ে যায় তাহলে এই এইচ স্কোয়ার কন্টেন্ট টার্মটা তুমি বাদ দিয়ে দিলে, বাদ দিলে পড়ে থাকছে কত এফ প্রাইম এক্স জিরো ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই টু এইচ। এইটা তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই ডেফিনেশনটা এইরকম ভাবে তুমি লিখে ফেলতে পারছো যে এফ
প্রাইম x0 হচ্ছে লিমিট h টেন্স টু 0 f x0 প্লাস h মাইনাস f x0 মাইনাস h বাই 2h। এইটা যেটা হলো সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। কেন সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা বলছি সেটা আমি ছবিতে পরে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এবারে এই যে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা তাহলে কি করা, আমি আগে এইটা দেখে নাও। দেখো আমি এই যে x0 পয়েন্টটা তুমি ধরেছো সেখানে তোমার ফাংশনের ভ্যালুটা লাগছে না, মানে আগের গুলোর ক্ষেত্রে কেমন x0 পয়েন্টে ফাংশনের ভ্যালু লাগছিল, এখন কিন্তু x0 তে লাগছে না, তার বদলে লাগছে কোথায় x0 প্লাস h আর x0 মাইনাস h এ। তারপরে এই পয়েন্ট হচ্ছে x0 প্লাস h, তখন তোমার একটা ফাংশনের ভ্যালু আছে f অফ x0 প্লাস h। যখন ওটা x0 মাইনাস h তখন তার একটা ভ্যালু আছে f অফ x0 মাইনাস h। এবারে তোমার কি হচ্ছে f অফ x0 প্লাস h মাইনাস f অফ x0 মাইনাস h বাই 2h। এই যে এটা দেখো এখানে কি হচ্ছে x0 থেকে এটা x0 প্লাস h, এদিকে x0 মাইনাস h, তাহলে এই যে ডিফারেন্সটা, ডিফারেন্স হচ্ছে 2h। তাহলে x এর y এর চেঞ্জটা হলো f অফ x0 প্লাস h মাইনাস f অফ x0 মাইনাস h, আর x এর চেঞ্জটা হলো 2h। তাহলে এইটা হয়ে গেল তোমার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাতে ডেরিভেটিভ। আচ্ছা, এবার এই যে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাতে ডেরিভেটিভটা, সেইটা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিরেকশন, ব্যাকওয়ার্ড যে ফর্মুলাটা, এই যে আগে যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, তার তুলনায় সেন্টার ডিফারেন্স ফর্মুলাটা বেটার কেন? খেয়াল করে দেখো এখানে যে টার্মটা তুমি ছাড়লে সেটা হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে লিডিং যে কারেকশনটা সেটা এইচ স্কোয়ার। তাহলে এই যদি বেশ ছোট হয় তাহলে কি হবে, এইচ স্কোয়ার অনেক অনেক ছোট, তার মানে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এই যে এরারটা, এটা হচ্ছে তোমার এরার, হ্যাঁ এটা যে এরারটা, এই এরারটা কিন্তু অফ দ্য অর্ডার অফ এইচ স্কোয়ার, মানে এটা হচ্ছে প্রচন্ড কম। আর হয় আগের গুলোতে দেখো এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ, এটা হচ্ছে এরার, এরারটা কিন্তু অফ দ্য অর্ডার অফ এইচ। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা তো ঠিক একই রকম ভাবে, এইটা দেখো অফ দ্য অর্ডার অফ কিন্তু তোমার এইচ, এটা হচ্ছে তোমার এরারটা। এইটা দ্য অর্ডার অফ এইচ, ঠিক আছে। দেখো তাহলে এই যে তোমার সেন্টার ডিফারেন্স ফর্মুলা হচ্ছে এই রেসপেক্টে মোর কারেক্ট রেজাল্ট দেবে, কারণ এইচটা যখন ছোট তাহলে লিডিং কারেকশনটা একটা যদি অফ দ্য অর্ডার অফ এইচ হয় আর একটা অফ দ্য অর্ডার অফ এইচ স্কোয়ার হয়, তাহলে এইচের যত বেশি পাওয়ার লিডিং কারেকশনটা আসবে তত তোমার এরারটা কম হবে, অর্থাৎ সেন্টার ডিফারেন্স ফর্মুলা কিন্তু তোমাকে বেটার রেজাল্ট দেবে দেন দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে মেজর অ্যাডভান্টেজ ফর দ্য সেন্টার ডিফারেন্স ফর্মুলা। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে লিডিং এরারটা অফ দ্য অর্ডার অফ এইচ, কিন্তু সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাতে হচ্ছে লিডিং অর্ডারটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ স্কোয়ার। দেখো এখানে লেখা হচ্ছে ইন কেস অফ সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা the leading error is of the order of h square instead of h, as in case of forward and backward difference formula. ঠিক আছে, এর সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা is associated to smaller error and therefore better method for numerical derivation. ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে তাহলে বুঝতে পারলে যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, সেন্টার ডিফারেন্স ফর্মুলা, তার মধ্যে সেন্টার ডিফারেন্স ফর্মুলা কেন বেটার, এটা পরিষ্কার তো? বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা এবারে তার নিউমেরিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো আমি প্রথমে দেখছি আর কি। তাহলে প্রথমে দেখো যদি একটা অ্যানালিটিক্যাল ফাংশন থাকে, অ্যানালিটিক ফাংশন অর্থাৎ জাস্ট ওয়াই ইকুয়াল টু মানে ওয়াই এক্স এর কেমন ফাংশন সেটা তোমার এক্সপ্লিসিটলি জানা আছে, মানে এক্সপ্লিসিট ফর্ম ইজ নোন আর। তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স টু প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এ বি সি ডি আর নোন। আচ্ছা এবারে দেখো এখানে তুমি জাস্ট আমি তাহলে তার মানে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কিন্তু বেটার, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা আমি ব্যবহার করবো। এক্সটা হচ্ছে এক্স জিরো প্লাস এইচ নিলাম, তাহলে এখানে যদি এক্স এর ভ্যালুটা এক্স জিরো প্লাস এইচ করি তখন ওয়াই এর ভ্যালুটা মানে এখানে এখানে এফ অফ এক্স জিরো প্লাস এইচটা কত হবে, দেখো এখানে এ এক্স জিরো প্লাস এইচ তার কিউব প্লাস বি এক্স জিরো প্লাস এইচ তার স্কোয়ার প্লাস সি এক্স জিরো প্লাস এইচ প্লাস ডি। আর এফ অফ এক্স জিরো মাইনাস এইচ যখন করবে তখন কি হবে, এ এক্স জিরো মাইনাস এইচ তার কিউব প্লাস বি এক্স জিরো মাইনাস এইচ তার স্কোয়ার প্লাস সি এক্স জিরো মাইনাস এইচ প্লাস ডি। এটা হলো। এবার তুমি এটাকে করছো, দেখো এইচটাকে তুমি যতটা ছোট সম্ভব ততটা ছোট নাও, হ্যাঁ যত ছোট নেবে তত ভালো আর কি। তুমি নাও যত ছোট, যতটা সম্ভব তত ছোট, মানে 0.1 0.01 0.001 যত ছোট ছোট করবে তুমি তত তত বেটার রেজাল্ট পাবে।
দেখো তাহলে এবারে কি হচ্ছে, এখানে তুমি এই যে ফর্মুলাটা পেয়ে গেলে, এই ফর্মুলা থেকে যখন ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করছো, তখন এফ প্রাইম এক্স জিরোটা, এটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ বাই টু এইচ। তো এবারে এটা তো বাই ডেফিনেশন এত লিমিট এইচ টু জিরো, এইটা তাহলে কি হলো দেখো, এখানে এখানে তোমার টু এইচ হলো। এবারে এইগুলোকে তুমি জাস্ট বসিয়ে দেবে, তাহলে কি হচ্ছে, এটাকে বসালে হচ্ছে যেভাবে হয় আর কি। প্রথমে হচ্ছে এটাকে কমন নিয়ে নিলে এক্স জিরো প্লাস এইচ তার কিউব মাইনাস এক্স জিরো মাইনাস এইচ তার কিউব, এটা প্রথমটা হলো, প্লাস বি এক্স জিরো প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস এক্স জিরো মাইনাস এইচ তার স্কোয়ার, প্লাস সি এক্স জিরো প্লাস এইচ মাইনাস এক্স জিরো মাইনাস এইচ, এইটা। আর উপরেই থাকবে যেটা আর কি লেখা উচিত ছিল, এক মিনিট, এটা হচ্ছে প্লাস বি, ও প্লাস ডিডি কেটে গেল, সরি লেখার দরকার নেই, ডিডি তোমার কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো তোমার এই যে ডিডি তোমার কেটে যাবে, ঠিক আছে। এইটা হলো এইটা। এবারে এ বি সি তার ভ্যালু তোমার জানা আছে। হ্যাঁ, তুমি একটা যে ভ্যালুতে তোমাকে ডেরিভেটিভটাকে বের করতে বলবে, সেই এক্স জিরো ভ্যালুটা তুমি বসিয়ে দিলে, আর এইচ এর ভ্যালুটা যত ছোট নেবে তত ভালো। হ্যাঁ, 0.1 থেকে 0.01 থেকে 0.001 এরকম ভাবে তুমি 10⁻⁶ পর্যন্ত গেলে দেখবে এইচ যত ছোট নেবে তত তুমি বেটার রেজাল্ট পাবে আর কি। ঠিক আছে। আর এবার একটা মজা দেখো, সেটা হচ্ছে যে তুমি যদি সে একটা লিনিয়ার ফাংশন কনসিডার করো, আমি যেটা বললাম এটা একটা আরবিট্রারি ফাংশন, আরবিট্রারি পলিনোমিয়ালের জন্য যার অ্যানালিটিক ফর্মটা আছে, তার ডেরিভেটিভটাকে কেমন করে ক্যালকুলেট করবে তার একটা রাস্তা আমি বললাম তোমাকে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, যে যদি তুমি এখানে লিনিয়ার ফাংশন নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা এক্স প্লাস বি, এখানে এফ প্রাইম এক্সটা কত হয়ে যাচ্ছে, তোমার এ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে ডেরিভেটিভটাকে করলে এফ প্রাইম এক্সটা হচ্ছে এ হয়ে যাচ্ছে। এবারে হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো অটোমেটিক্যালি জিরো, তো এখান থেকে হায়ার অর্ডার ডেরিভেটিভ অটোমেটিক্যালি জিরো। আচ্ছা, হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো কিন্তু অটোমেটিক্যালি জিরো হয়ে গেছে, তাহলে খেয়াল করে দেখো এই যে তিনটে যে তুমি এক্সপ্রেশন লিখে যেটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে, দেখো এই হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো অটোমেটিক্যালি জিরো, তাহলে এফ প্রাইম এক্স জিরোটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ হয়ে যাচ্ছে। সিমিলারলি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতেও তুমি দেখো এখানে যেটা হচ্ছে যে হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো জিরো, এগুলো জিরো হয়ে গেল মানে তুমি এক্স্যাক্টলি একই ফর্মুলা পাবে, সেন্টার ডিফারেন্স ফর্মুলা তো ঠিক একই জায়গাতে তুমি অ্যাকচুয়ালি পৌঁছাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি তোমার লিনিয়ার ফাংশনস হয়, তখন ফার্স্ট ডেরিভেটিভটা কনস্ট্যান্ট এবং হায়ার অর্ডার ডেরিভেটিভটা কিন্তু তোমার জিরো হয়ে গেছে, তখন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা এবং সেন্টার ডিফারেন্স ফর্মুলা গিভ দ্য সেম রেজাল্ট অ্যান্ড দে আর অল এক্সাক্ট। দেখো খেয়াল করে, তখন এটা কিন্তু এক্স জিরো হয়, এটা এক্স জিরো প্লাস এইচ, ঠিক আছে। তাহলে তুমি এটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি হলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা অনুযায়ী যদি করো, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, এটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরোতে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে এক্স জিরো প্লাস এইচ এ ওয়াই এর ভ্যালু, তারপরে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো হচ্ছে এইটা। তখন তুমি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা করবে, এটা এক্স জিরো, এটা এক্স জিরো মাইনাস এইচ। দেখো এইটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে ভ্যালুটা, এইটা হচ্ছে এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ, আর এটা হচ্ছে এইচ। আর যখন তুমি সেন্টার ডিফারেন্স ফর্মুলা করবে, তখন হচ্ছে এই 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 যে পুরো জিনিসটা, এইটা এইটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ, এই পুরোটা। আর এই পুরো জিনিসটা হচ্ছে টু এইচ হচ্ছে, এটা কিন্তু স্ট্রেট লাইনটা প্রত্যেক ক্ষেত্রে স্ট্রোকটা তোমার একই হবে। তার মানে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে তুমি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করলে, নাকি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করলে, নাকি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করে, তাতে কিছু এসে যায় না। কিন্তু যদি তোমার হয়, তোমার পলিনোমিয়াল ফাংশন, মানে লিনিয়ার বাদ দিয়ে হায়ার অর্ডার পলিনোমিয়াল যদি হয়, তখন কিন্তু সেন্টার ডিফারেন্স ফর্মুলাই কিন্তু তোমার বেটার রেজাল্টটা দেবে। ঠিক আছে।
আচ্ছা এই পার্টিকুলার কেসে দেখো যখন তুমি y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c একটা নন লিনিয়ার ইকুয়েশন তুমি নিচ্ছ তখন f প্রাইম x টা হচ্ছে 2ax প্লাস b এখন f ডবল প্রাইম x হচ্ছে 2a হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তারপরে আরো হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো 0। তাহলে এবারে দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে দেয়ার ক্যান বি অ্যান এরার ইন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা বাট দেয়ার ইজ নো এরার ইন দ্য সেন্টার ডিফারেন্স ফর্মুলা। কেন? কারণ দেখো এই যে সেকেন্ড ডেরিভেটিভটা তোমার এতে কিন্তু এক্সিস্ট করছে না। সেন্টার ডিফারেন্স ফর্মুলা যেটা, সেন্টার ডিফারেন্স ফর্মুলাতে যখন তুমি লিখছো দেখো এই যে সেন্টার ডিফারেন্স ফর্মুলা যখন তুমি লিখছো সেখানে কিন্তু প্রথম যে ডেরিভেটিভ হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু যখন তোমার এইগুলো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা করছে তখন কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। তার মানে মজা হচ্ছে কি যদি লিনিয়ার ফাংশনস হয় ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আর তোমার সেন্টার ডিফারেন্স ফর্মুলা একই রেজাল্ট দেবে, কিন্তু যদি তোমার নন লিনিয়ার ফাংশন এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তখন তুমি দেখতে পাচ্ছ যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা সেখানে একটা এরার থাকছে কিন্তু সেন্টার ডিফারেন্স ফর্মুলাতে কিন্তু কোনো এরার থাকছে না, ঠিক আছে? এটা যে কোনো এরার থাকছে না। আচ্ছা এবারে আমি আমি অ্যাকচুয়ালি নাম্বার বসিয়ে বসিয়ে যে ক্যালকুলেশন সেটা আমি দেখাবো, সেটা পরীক্ষা তোমার আসবে, ঠিক আছে? এবারে আমি যেটা করছি এখানে যে এই যে নিউমেরিক্যাল ডেরিভেটিভ এই জিনিসগুলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোথায় কোথায় লাগবে সেটা একটুখানি দেখে নিই। তাহলে দেখো আমি যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা এবং সেন্টার ডিফারেন্স ফর্মুলা বললাম তাতে লিনিয়ার ফাংশন যদি হয় তিনটেই একই রেজাল্ট দেবে, আর যদি পলিনোমিয়াল মানে ফাংশন হয় মানে ইভেন যদি তোমার ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা থেকে এরার থাকবে কিন্তু সেন্টার ডিফারেন্স ফর্মুলা তোমার এক্সাক্ট রেজাল্ট দেবে। আর আরো হায়ার অর্ডার ডেরিভেটিভ যদি নেওয়া হয় তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বা সেন্টার ডিফারেন্স ফর্মুলা সবেতেই এরার থাকবে কিন্তু সেন্টার ডিফারেন্স ফর্মুলাতে এরারের ভ্যালুটা হচ্ছে খুব কম হয়ে যাবে, এইটা ঠিক আছে? আচ্ছা এবারে আমি জাস্ট তোমাদের মানে পার্টিকুলার ফিফথ সেমিস্টারের সিলেবাসে যে নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালগুলো করা হবে সেই নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালের মধ্যে তোমার ভ্যান রোয়াল ইকুয়েশন অফ স্টেট সেখান থেকে একটা ডেরিভেটিভ তোমার করতে বলেছে। তাহলে অ্যাপ্লিকেশন একটা করছি আমি, অ্যাপ্লিকেশন ফর ভ্যান রোয়াল। আচ্ছা ভ্যান রোয়ালের কাছে পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি, যেখানে আর এর ভ্যালুটা তুমি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে লিখেছো। তাহলে এখান থেকে পিটাকে বের করে নাও, আর টি বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, যেটা হচ্ছে তোমার মানে পিটা অ্যাজ এ ফাংশন অফ ভি হলো এটা, মানে যেমন ওয়াইটা অ্যাজ এ ফাংশন অফ এক্স হয় তখন পিটাকে অ্যাজ এ ফাংশন অফ তুমি ভি মানে ভি বার এইভাবে তুমি লিখছো ওটা গিভেন টেম্পারেচারে। আচ্ছা এবারে আমি যেমন ওখানে এক্স জিরো ভ্যালু জানতে হয় এখানে তোমার ভি জিরোর ভ্যালু ধরো আমি জানি, ঠিক আছে? মানে তুমি খেয়াল করে দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর বদলে এখানে আছে পি ইকুয়াল টু ফাংশন অফ ভি বার, তাহলে এক্স ইকুয়াল টু এক্স জিরো প্রথমে জানতে হয় ঠিক একই রকম ভাবে এটা ভি ইকুয়াল টু ভি জিরো তোমাকে জানতে হলো, মানে এখানে ভিটা মানে এটা হচ্ছে গিভেন আর কি, মানে ভি ইকুয়াল টু ভি জিরোটা তোমার গিভেন এইটা। আচ্ছা এবারে ভলিউমের একটা চেঞ্জ নিচ্ছি সেটা তুমি এইচ বলছি, টেক এ স্মল ভ্যালু অফ এইচ, টেক এ স্মল ভ্যালু, হ্যাঁ টেক এ স্মল ভ্যালু অফ এইচ আর কি, যেখানে এইচটা হচ্ছে তোমার ডেল্টা ভি যেখানে ভলিউমের চেঞ্জ, এটা ঠিক আছে? আর এবারে আমার লাগে কি ওয়াই এর ভ্যালুটা অ্যাট এক্স জিরো প্লাস এইচ, তার মানে পি এর ভ্যালুটা অ্যাট ভি জিরো প্লাস ডেল্টা ভিতে লিখতে হবে। সেটা কি হবে মানে এই যে পি অ্যাট ভি জিরো প্লাস ডেল্টা ভি মানে পি অ্যাট ভি জিরো প্লাস ডেল্টা ভি আর কি এইটা, সেটা কিন্তু পি অফ এইভাবে লেখো, মানে এখানে এই সাফিক্সটা যার দরকার ছিল না, যাকে মানে পি অ্যাট ভি জিরো প্লাস ডেল্টা ভি কত হবে না এই যে এক্সপ্রেশনটা আছে যেখানে যেখানে ভিবার ছিল যেখানে ভিবারের জায়গায় ভিবার প্লাস ডেল্টা ভিটাকে বসিয়ে দাও, তো আর টি বাই ভি মানে ভিবার মাইনাস ভি ছিল সেখানে ভিবার জিরো প্লাস ডেল্টা ভিবার মাইনাস ভি করছে আর মাইনাস এ বাই ভি স্কোয়ারটা ছিল ভিবার স্কোয়ার ছিল সেটা ভি জিরো প্লাস ডেল্টা ভিটা স্কোয়ার করলাম। ঠিক একই রকম ভাবে পি অ্যাট ভি জিরো মাইনাস ডেল্টা ভি সেটা কত হবে না এখানে ভি এর জায়গায় ভি জিরো মাইনাস ডেল্টা ভি বসিয়ে দাও, এটা বসালে তুমি। এবার ডেরিভেটিভটা কি হবে ডেরিভেটিভ যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখো অ্যাট ভি ইকুয়াল টু ভি জিরোতে তোমার দেখো এই যে তোমার সেন্টার ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করা হচ্ছে পি অফ ভি জিরো প্লাস ডেল্টা ভি মাইনাস পি অফ ভি জিরো মাইনাস ডেল্টা ভি বাই টু অফ ডেল্টা ভি জিরো, এটা ঠিক আছে? তাহলে এবারে দেখো এই ভ্যালুগুলোকে যদি ক্যালকুলেট করতে হয়
এটা যদি ক্যালকুলেট করতে হয়, তো তোমাকে যেটা করতে হচ্ছে প্রথমে এটাকে এইখান থেকে করলে এই আটটিকে তুমি প্রথমে কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে 1 বাই ভি বার জিরো প্লাস ডেল্টা ভি বার মাইনাস বি, এইটা মাইনাস 1 বাই ভি বার জিরো মাইনাস ডেল্টা ভি বার মাইনাস বি, এইটা প্রথমে হলো। মাইনাস এ যদি কমন নিয়ে নাও, 1 বাই ভি জিরো প্লাস ডেল্টা ভি বার তার স্কোয়ার মাইনাস 1 বাই ভি বার জিরো মাইনাস ডেল্টা ভি বার তার স্কোয়ার হলো এইটা। আর এই পুরো জিনিসটা কত দিয়ে ভাগ হচ্ছে? আর পুরো জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 2 অফ ডেল্টা ভি বার দিয়ে, 2 অফ ডেল্টা ভি বার। তাহলে এইটা হচ্ছে, দেখো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তোমাকে কোন একটা পার্টিকুলার ভ্যান্ডাল গ্যাসের জন্য এ আর বি এর ভ্যালু তুমি লিটারেচার থেকে পেয়ে যাবে, আমাদের বই টইও দেওয়া আছে। ধরো আমাকে বলে নাইট্রোজেন গ্যাস, তার জন্য এ আর বি এর ভ্যালু মানে ভ্যান্ডাল কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে সাপ্লাই করে দেওয়া থাকে। আচ্ছা, আর যা যা লাগবে তোমার আর এর ভ্যালু, কোন একটা গিভেন টেম্পারেচার সব তোমার বলে দেওয়া থাকছে। হ্যাঁ, এবারে তুমি জাস্ট ইনিশিয়ালি কোন ভ্যালুতে তুমি ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করতে চাইছো সেই মতো করে ভি জিরোটাকে তোমাকে ফিট করতে হবে, আর ডেল্টা ভি বারটা তোমাকে ফিট করতে হবে। ফিট করলে সেখান থেকে তুমি ডেরিভেটিভগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। আর এবারে আমি এখানে যেটা করব যে টেম্পারেচারের তিনটে পসিবল ভ্যালু নেব। একটা হচ্ছে তোমার টিটা গ্রেটার দেন টিসি, একটা টিটা লেস দেন টিসি, একটা টি ইকুয়াল টু টিসি। যেখানে টিসিটা হচ্ছে 8/27 আরবি, অর্থাৎ আর এর ভ্যালু তুমি জানো, এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু সাপ্লাই করে দেয়, ক্রিটিক্যাল টেম্পারেচার তুমি পেয়ে যাবে। তাহলে একটা টেম্পারেচার নেবো ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশিতে, একটা নেবো ক্রিটিক্যাল টেম্পারেচার কমেতে, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আর তুমি নাও যদি, তাহলে তুমি যেটা দেখতে পাবে সেটা বেশ মজার। সেটা হচ্ছে যে যখন টিটা গ্রেটার দেন টিসি, তখন স্লোপটা তুমি দেখবে অলওয়েজ নেগেটিভ পাবে, মানে যে পয়েন্টে তুমি স্লোপটাকে ক্যালকুলেট করো না অলওয়েজ তুমি নেগেটিভ পাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারে তুমি একটা পার্টিকুলার ভ্যালু মানে ভলিউম পাবে যেখানে স্লোপটা জিরো, আদারওয়াইজ স্লোপটা কিন্তু অলওয়েজ নেগেটিভ। আর যখন তোমার টিটা লেস দেন টিসি, তখন যেটা মজা যে তোমার লোয়ার ভি ভ্যালুতে স্লোপটা নেগেটিভ পাবে, এক জায়গায় স্লোপ জিরো হবে, আবার স্লোপটা পজিটিভ হলো, আবার জিরো হলো, আবার স্লোপটা নেগেটিভ হলো। তার মানে দেখো স্লোপের চেঞ্জ হচ্ছে, যেটা তুমি কিন্তু নিউমেরিক্যালি দেখতে পাবে। মানে তুমি যদি বিভিন্ন ভিতে একটা টি গ্রেটার দেন টিসি, একটা টি ইকুয়াল টু টিসি, একটা টি লেস দেন টিসিতে ডেরিভেটিভগুলোকে ক্যালকুলেট করো, তাহলে তুমি ইজিলি দেখতে পাবে যে যখন টিটা মানে মানে টেম্পারেচারটা যখন ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি, তাকে ছবি তোমায় বলে দিচ্ছে অলওয়েজ স্লোপটা নেগেটিভ হবে, এবং তাই পাবে তুমি। যখন ক্রিটিক্যাল টেম্পারেচার পাবে একটা পার্টিকুলার পয়েন্ট মানে ভলিউমেই হচ্ছে, যেটা বেসিক্যালি ক্রিটিক্যাল ভলিউম আর কি, সেখানে শুধুমাত্র স্লোপটা জিরো হবে, আদারওয়াইজ স্লোপটা অলওয়েজ নেগেটিভ হবে। আর টি যখন লেস দেন টিসি, তখন স্লোপটা অনেক চেঞ্জ হচ্ছে, নেগেটিভ জিরো হয়ে পজিটিভ, আবার জিরো হয়ে আবার নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, মানে তাদের সাইনটা দুবার তোমার চেঞ্জ হচ্ছে এটা। এবং এটা পরিষ্কার তুমি দেখতে পাবে যদি নিউমেরিক্যালি এটাকে করো। ঠিক আছে? এটা আচ্ছা, এটা যেটা তুমি যে ডেরিভেটিভ গুলো তুমি বের করলে, এবারে তুমি যেহেতু এর এক্সাক্ট ডেরিভেটিভও করতে পারো, তাহলে এক্সাক্ট ডেরিভেটিভ সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে যে তোমার যে নিউমেরিক্যাল ডেরিভেটিভ করে যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা তোমার কতটা তোমার এক্সাক্ট রেজাল্টের কাছাকাছি। তাহলে তুমি বুঝতে পারলে যে এই যে সেন্টার ডিফারেন্স ফর্মুলাটা তুমি ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে কেমন করে তুমি এটাকে করলে, মানে ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করলে, এবং সেখান থেকে ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট যে কখন মানে কোন টেম্পারেচারে তুমি দেখছো তার মতো করে স্লোপটা অলওয়েজ নেগেটিভ নাকি নেগেটিভ জিরো নেগেটিভ, নাকি নেগেটিভ তারপরে পজিটিভ তারপর নেগেটিভ দুবার মাঝে জিরো হচ্ছে। হ্যাঁ, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আবার বলবে। হুম, এটা এবারে তোমাদের ফরট্রানটা তো পড়ানো হচ্ছে, ফিফথ সেমিস্টারের কথা বলছি আর কি। ফরট্রানটা তোমাদের পড়ানো হচ্ছে, ফরট্রানটা পড়ানো যখন দেখবে তুমি শিখে যাবে, তখন এই 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 যে করসপন্ডিং ডেরিভেটিভটা ক্যালকুলেট করলে তার জন্য একটা ফরট্রান কোড লিখে নেওয়া যায়, মানে সেন্টার ডিফারেন্স ফর্মুলাটাকে ব্যবহার করে। হ্যাঁ, ফরট্রান একটা কোড লিখে নিতে পারো, বা এক্সেলে যারা এক্সেল তোমাদের
যাদের আছে, মানে এক্সেল যদি তুমি ব্যবহার করো আর কি, ডিএসসি যে প্র্যাকটিক্যালটা সেখানে এক্সেল আছে আর কি, হ্যাঁ সেই এক্সেল দিয়েও তুমি এই এর কোডটাকে লিখে নিয়ে সেখান থেকে তুমি ডেরিভেটিভগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারো। আর থার্ড সেমিস্টারে যে এসেছি সেখানে কোড টোড লেখা টেখার গল্প টল্প নেই, যা আছে সব হচ্ছে ক্যালকুলেটার বসিয়ে। ফিফথ সেমিস্টারে যে আমি তো পড়াচ্ছি, আমি তো প্র্যাকটিক্যাল পেপার পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি সেখানে থিওরি পেপার। থিওরি পেপারে যেটা আছে সেখানেও তোমাকে কোড টোড লিখতে হবে না, সেখানে তোমাকে জাস্ট এই হাতে করে ক্যালকুলেটারের সাহায্য নিয়েই তোমাকে ক্যালকুলেট করে জাস্ট করতে হবে এটা। কিন্তু যখন তোমার ফিফথ সেমিস্টারে করসপন্ডিং প্র্যাকটিক্যালগুলো আসবে সেখানে কিন্তু তোমাকে একটা কোথাও ফরট্রান কোড লিখে বা কোথাও তোমার এক্সেল কোড লিখে এই ডেরিভেটিভগুলোকে কষে ফেলতে তোমার হবে। আচ্ছা চল, আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে এই দেখো ইভেন এই ভ্যান ডল গ্যাসের ক্ষেত্রেও যে ডেরিভেটিভ তুমি ক্যালকুলেট করলে, এক্ষেত্রে কিন্তু আমার এটা ছিল, তোমার যেটা বলা হচ্ছে একটা এক্সপ্রেশন ছিল। আর এবারে এক্সপ্রেশন যদি না থাকে তখন তুমি কি করবে? যেমন ধরো তুমি যখন পোটেনশিওমেট্রি বা পিএইচমেট্রি টাইটেশনগুলোকে করো তখন তো তোমার কিছু ডেটা আছে, তোমার তো কোনো ফাংশনাল ফর্ম নেই, তাই না? এই যে যেমন ধরো আমি এই যে পোটেনশিওমেট্রিক টাইটেশন যখন করছো, ধরে নাও সিলভার নাইট্রেটকে কেসিএল দিয়ে টাইটেট করছো, বা তোমার মোরকে ডাইকোমেট দিয়ে টাইটেট করছো, তার মানে কত ড্রপস অফ ডাইকোমেট অ্যাড করা হচ্ছে এবং তার মতো করে ইএমএফটা কত, বা কত ড্রপ অফ কেসিএল ব্যবহার করা হচ্ছে এবং তার মতো করে ইএমএফটা কত, ঠিক আছে? এই তো হচ্ছে তোমার ডেটাগুলো তোমার পেয়ে যাও তুমি। এই যে এন ওয়ান, যখন এন ওয়ান নাম্বার অফ ড্রপ যখন এন ওয়ান, তখন ইএমএফটা ভ্যালু হচ্ছে ই ওয়ান। আর এটা তোমার পিএইচ মেট্রিতেও এটা ইএমএফ না করে জাস্ট পিএইচ, মানে নাম্বার অফ ড্রপস অফ এনএইচ অ্যাডেড, পিএইচ কত। আমি দুটোকেই একসাথে দেখাচ্ছি, তাহলে এদিকে মানে নাম্বার অফ ড্রপস, এদিকে ইএমএফ বা পিএইচ, এগুলো আছে, এই ডেটাগুলো তোমার আছে। আর এবারে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যদি তুমি করো তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কি হবে না, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এইচ। তাহলে এই পার্টিকুলার কাছে ই টু মাইনাস ই ওয়ান বাই এন টু মাইনাস এন ওয়ান, বা পিএইচ এর রেসপেক্টে করলে পিএইচ টু মাইনাস পিএইচ ওয়ান বাই এন টু মাইনাস এন ওয়ান। এইটা হচ্ছে তোমার ডেরিভেটিভের জাস্ট মানে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে। আচ্ছা এবারে evolution of numerical derivative at the initial point cannot be done using backward difference formula। এটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলায় করলে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যদি তুমি ব্যবহার করো বা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা যদি তুমি ব্যবহার করো, তাহলে কিন্তু এই যে শুরুর পয়েন্টের ডান দিকে একটা পয়েন্ট থাকতে হবে, শুরুর পয়েন্টের বাঁ দিকে একটা পয়েন্ট থাকতে হবে। কেন শুরুর পয়েন্টে যদি তোমাকে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হয়, তোমার একমাত্র রাস্তা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে করা। আর সিমিলারলি লাস্ট পয়েন্টে কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে তুমি ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারবে না, কারণ ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে গেলে লাস্ট পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট লাগবে, মানে এক্স জিরো প্লাস এইচটা লাগবে না, এটা। তার মানে কি হলো দেখো, এবং তার সঙ্গে তোমার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ওখানে কাজ করবে না। তার মানে ফার্স্ট পয়েন্টে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কাজ করবে, ব্যাকওয়ার্ড বা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কাজ করবে না। লাস্ট পয়েন্টে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কাজ করবে, কিন্তু ফরওয়ার্ড বা সেন্টার ডিফারেন্স ফর্মুলা কাজ করবে না, ঠিক আছে? এটা আচ্ছা, সেই জন্য তুমি যেটা করবে যে তোমাকে যদি মানে এই ফার্স্ট পয়েন্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে, তখন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে করা ছাড়া উপায় নেই। লাস্ট পয়েন্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে করার কোনো উপায় নেই, ছাড়া কোনো উপায় নেই। আর মাঝের গুলোতে তুমি যা খুশি করতে পারো, তার জন্য বেটার হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করাই সবচেয়ে ভালো। তাহলে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করলে কি হবে দেখো, যখন তোমার এই যে এন টু পয়েন্টে ডেরিভেটিভ তুমি ক্যালকুলেট করছো, dy বাই dx at x equal to x2, সেটা তো ফর্মুলা এরকম y3 মাইনাস y2, y3 মাইনাস y1 বাই 2h। এইটা তো মানে আমি যদি মাঝের পয়েন্টটাকে ধরে নিই তোমার x0, তাহলে ডান দিকের পয়েন্টে x0 প্লাস h, বাঁ দিকের পয়েন্টে x0 মাইনাস h। এবারে তুমি ধরো কড অফ করে অ্যাড করছো, সেই জট অফ অ্যাড করে সেটাকে তুমি এইচ এর মতো করে ভাবো। যেমন ধরো এখানে বলছি যে ডি বাই ডিএন যখন ক্যালকুলেট করছে ই3 মাইনাস ই2 বাই এন3 মাইনাস এন ওয়ান, ই3 মাইনাস ই1 বাই এন3 মাইনাস এন1। তার মানে তুমি জাস্ট এই n2 পয়েন্টে ডেরিভেটিভ যখন ক্যালকুলেট করছো, সেটা ই3 মাইনাস ই1 বাই এন3 মাইনাস এ1। ডেরিভেটিভ যেটা বেরোলো সেটা কোথায় না, বেসিক্যালি n1 প্লাস n3 বাই 2 তে। ঠিক একই রকম ভাবে ই4 মাইনাস ই2 বাই n2 মাইনাস n4 মাইনাস n2 করলে তুমি যেটা পাচ্ছ জাস্ট এদের মাঝখানে, অর্থাৎ n2 প্লাস n4 বাই 2, সেখানে ডেরিভেটিভটাকে বেরোচ্ছে। সিমিলারলি ni প্লাস 1 মানে এন আই প্লাস ওয়ান মাইনাস, মানে যে কোনো আরবিট্রারি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি আই হয়, তাহলে ই আই প্লাস ওয়ান মাইনাস ই আই মাইনাস ওয়ান বাই এন আই প্লাস ওয়ান মাইনাস এন আই মাইনাস ওয়ান।
সেটা হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু অ্যাট ni ইকুয়াল টু ni প্লাস ওয়ান প্লাস ni মাইনাস ওয়ান বাই টু। এটা এরকম ভাবে ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করে সেম সিচুয়েশন হচ্ছে তোমার পিএইচ এর ক্ষেত্রে, ঠিক আছে? এবং এর মতো করে তুমি একটা চাইলে ফরট্রান প্রোগ্রামটার মধ্যে লিখে ফেলতে পারো। হ্যাঁ, সেই ফরট্রান প্রোগ্রাম বা এক্সেল প্রোগ্রাম যাই হোক না কেন, রাইট এ ফরট্রান প্রোগ্রাম অর এক্সেল প্রোগ্রাম এই ডেরিভেটিভ ক্যালকুলেট করার জন্য। তাহলে তুমি তুমি যেটা তোমাকে ল্যাবরেটরিতে কিন্তু এটা করতে হয়। ল্যাবরেটরিতে করতে হয় মানে হচ্ছে তুমি যে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল আছে, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, পিএইচ মেট্রিক টাইট্রেশন, পোটেনশিওমেট্রিক দুটো আছে, পিএইচ মেট্রিক একটা আছে, সেই পার্টিকুলার ক্ষেত্রে যদি ডেরিভেটিভ প্লট আঁকতে হয় তাহলে কিন্তু এইরকম ভাবে নিউমেরিক্যাল ডেরিভেটিভগুলোকে ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে বুঝতে পারলে কেমন করে ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করতে হয় যদি ডেটা জানা থাকে। তাহলে আমি আবার বলছি, ফার্স্ট পয়েন্টটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাই ব্যবহার করতে হবে, লাস্ট পয়েন্টটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাই ব্যবহার করতে হবে, আর মাঝেরগুলো তুমি অবশ্যই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করবে, কারণ সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা হচ্ছে তোমাকে মোর অ্যাকুরেট রেজাল্ট দেয়। আচ্ছা, এবার ছবিটা দেখো, যদি পোটেনশিওমেট্রিক বা পিএইচ মেট্রিক কার্ভগুলো সিগময়েড কার্ভ টাইপের দেখতে হয়, এবারে এই ডেটাগুলো যে ইএমএফ ডেটাগুলো যদি মানে ধরো ড্রপস অফ ডাইকোমেট অ্যাডেড, আমি মোট ডাইকোমেট টাইট্রেশনের কথা ভাবছি আর কি, হ্যাঁ, তাহলে তুমি দেখো এরকম একটা সিগময়েড কার্ভ পাবে, প্রথম থেকে স্লোলি বাড়বে, তারপর র্যাপিডলি বাড়বে, তারপর আবার স্লোলি বাড়বে। এটা খুব মানে সিগনেচার কার্ভ, কোনো অসুবিধা নেই। আর এবারে দেখো এখান থেকে যেটা পরিষ্কার যে তুমি যখন ডেরিভেটিভ প্লটটাকে করছো এবং ডেরিভেটিভ গুলো হচ্ছে তুমি এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে ডেরিভেটিভ গুলোকে বের করে তুমি যখন করছো, দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই যে পার্টিকুলার পয়েন্টটা যেটা আমি ইকুইভ্যালেন্ট পয়েন্ট বলছি, ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে ডেরিভেটিভের ভ্যালুটা সবচেয়ে বেশি। আর তার বাঁ দিকে যখন, তখন হচ্ছে ডেরিভেটিভটা পজিটিভ বা স্লোপটা পজিটিভ, তারপরে কিন্তু স্লোপটা তোমার নেগেটিভ হয়ে গেছে। তার মানে এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার স্লোপটা হচ্ছে অনেক অনেক বেশি বা ডেরিভেটিভটা অনেক অনেক বেশি, তার বাঁ দিকে জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ আর ডান দিকে জিনিসটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি পিএইচ মেট্রিক ক্ষেত্রেও তোমার হবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তুমি যখন ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করলে সেটা তো ফার্স্ট ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভের ডেরিভেটিভ তো সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভের ডেরিভেটিভ যদি সেকেন্ড ডেরিভেটিভ হয়, তাহলে এই যে বিভিন্ন পয়েন্টগুলোতে তুমি যে ডেরিভেটিভের ভ্যালুগুলোকে পেলে, তাহলে এবারে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করার জন্য তোমার সাডেনলি স্টার্টিং পয়েন্ট এবং মানে আবার ওই একই লজিক যে তোমার মানে যেটা হচ্ছে যে ফার্স্ট পয়েন্টটা তোমাকে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা করতে হবে, লাস্ট পয়েন্টটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা করতে হবে, আর মাঝেরটা তোমার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাতে করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আবার যেটা কথা সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যখন ইভালুয়েট করবে তখন হচ্ছে ফার্স্ট পয়েন্টটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে করতে হবে, লাস্ট পয়েন্টটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা করতে হবে, আর মাঝের পয়েন্টগুলো সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটাকে করতে হবে। তারপরে ডেরিভেটিভের ডেরিভেটিভ সেটা সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে এফ ডবল প্রাইম এক্স আইটা কত হবে? এফ প্রাইম এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ প্রাইম এক্স আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। এইটা এই ফর্মুলা ব্যবহার করে তুমি সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করবে। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভের ছবিটা কেমন হবে? মানে দেখো, ফার্স্ট ডেরিভেটিভের কোড লেখা থাকলে সেখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ এক্স্যাক্টলি একই লজিক। ফার্স্ট ডেরিভেটিভ ক্যালকুলেট করার সময় বিভিন্ন নাম্বার অফ ড্রপসে তোমার ইএমএফ বা পিএইচ এর ভ্যালু লাগছিল, আর সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করলে বিভিন্ন নাম্বার অফ ড্রপসে তোমার এই ফার্স্ট ডেরিভেটিভ গুলো ডেটাগুলো তোমার কাজে লাগবে। এবার যদি কাজে লাগাও তাহলে কি হচ্ছে দেখো, এখানে এখানে হচ্ছে তোমার এইখান থেকে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, যদি ডেরিভেটিভের ডেরিভেটিভ করো তাহলে কি হচ্ছে, এই যে ছবিটা এর ডেরিভেটিভ যখন করছে, দেখো যেটা হচ্ছে যে এই দিকে কিন্তু ডেরিভেটিভের ডেরিভেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভটা এই ইকুইভ্যালেন্ট পয়েন্টের বাঁ দিকে কিন্তু পজিটিভ, আর ডান দিকে দেখো জিনিসটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে বাঁ দিকে পজিটিভ, ডান দিকে নেগেটিভ। ফার্স্ট ডেরিভেটিভটা কিন্তু দেখো এই স্লোপটা সবগুলোতেই পজিটিভ, মানে দেখো স্লোপটা কিন্তু নাম্বার অফ ড্রপ বাড়ার সাথে সাথে সবসময়ই বেড়ে যাচ্ছিল। আমি মানে একবার ভুল বলে ফেলেছিলাম, এটা নেগেটিভ বলছিলাম না, এটা হচ্ছে সবসময়ই বাড়ছে, কিন্তু প্রথম দিকটা হচ্ছে স্লোলি বাড়ছে, তারপরে র্যাপিড, তারপরে আবার স্লো। এই জন্য এটা দেখো এইটা কিন্তু জিরো ভ্যালু দেখো সবটাই উপরের দিকে আছে, পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। কিন্তু যখন তুমি এখানে আবার মোট ডাইকোমের টাইট্রেশন পজিটিভ হলো, কিন্তু যদি সিলভার নাইট্রিক এসিড টাইট্রেশন করতে হয় তখন কিন্তু তোমার ইএমএফটা কমে যায়, তখন সবসময় জিনিসটা নেগেটিভ হবে, তখন ছবির নেচারটা অন্যরকম আছে এটা। আর এবারে দেখো যেটা কথা সেটা হচ্ছে যে এই ডেরিভেটিভের ডেরিভেটিভ যখন সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করছি, তখন এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের বাঁদিকে জিনিসটা পজিটিভ, ডান দিকে কিন্তু জিনিসটা নেগেটিভ। তার মানে কি হচ্ছে দেখো, যে যখন তুমি ছবিটা আঁকবে এইটা যদি এক্স ইকুয়াল টু জিরো ভ্যালু হয়, তাহলে তার এই ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, বা এখানে হচ্ছে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট। ইকুইভ্যালেন্ট পয়েন্টের বাঁদিকে দেখো জিনিসটা পজিটিভ,
আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট ডান দিকে করে জিনিসটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং যেটা মজার কথা সেটা হচ্ছে যে এই জায়গায় স্লোপটা খুব কম, এই ইকুইভ্যালেন্ট পয়েন্টের কাছে জিনিসটা হচ্ছে হাইলি পজিটিভ হয়ে গেল, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে এটা হাইলি নেগেটিভ হয়ে গেল, করে আস্তে 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 ওটা ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তাই হয়েছে, দেখো এটা হঠাৎ করে প্লাস ইনফিনিটিতে চলে গেছে, এটা হচ্ছে হঠাৎ করে তোমার অনেকটা নেগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে, করে এই হচ্ছে তোমার ছবিটা পাবে। এবং ইকুইভ্যালেন্ট পয়েন্টটা বের করবে কি করে, যে জায়গা থেকে যে পয়েন্টে পজিটিভ থেকে নেগেটিভ এই সাইনটা চেঞ্জ হচ্ছে সেইটা হয়ে যাবে তোমার সকল ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তাহলে এই যে দেখো তুমি জাস্ট একটা নন অ্যানালিটিক ফাংশন যেখানে তোমার ডেটা দেওয়া আছে, কোনো এক্সপ্রেশন নেই, তখন তোমার নিউমেরিক্যাল ডেরিভেটিভ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে নিউমেরিক্যাল ডেরিভেটিভ কেমন করে করছো তার মতো করে ইএমএফ এর তোমার বিভিন্ন রকমের প্লটগুলো, এই যে মোড ডাইকোমেটকে এক্সাম্পল হিসেবে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন ফর মোড ডাইকোমেট, তার জন্য তোমার ইএমএফ ভার্সেস নাম্বার অফ ড্রপস অফ ডাইকোমেট অ্যাডেড, ইএমএফ ফার্স্ট ডেরিভেটিভ প্লট এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ প্লট পাচ্ছ। আর পিএইচ মেট্রি ধরো তোমার এই যে অক্সালিক অ্যাসিড ভার্সেস এনএইচ, এরকম যদি কোনো একটা মানে অ্যাসিড বেস টাইট্রেশন হয়, তখন তার পিএইচ ভার্সেস নাম্বার অফ ড্রপস অফ এনএইচ অ্যাডেড, তার সিগময়েড কাপ পাচ্ছ, ফার্স্ট ডেরিভেটিভ প্লট পাচ্ছ, এবং তার মতো করে হলে তুমি সেকেন্ড ডেরিভেটিভ প্লটটা পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যালো? এর পেজটা একবার দেখেন। কোনটা কোনটা? আগের পেজটা। আরো আগে এইটা? এইটা? হ্যাঁ স্যার। এইটা? আচ্ছা আচ্ছা, দেখো আরেকটা বলে নি, সেটা হচ্ছে তোমার ধরো এই যে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, যদি তুমি সিলভার নাইটের ভার্সেস কেসিএলটাকে করো না, আর সিলভার নাইটের কেসিএল এর ক্ষেত্রে যেটা ব্যাপার, যে তুমি যদি বিকারের মধ্যে সিলভার নাইটের নিয়ে বুয়েট থেকে কেসিএল অ্যাড করো, তাহলে ইএমএফ ভ্যালুটা যেখানে ড্রপস অফ কেসিএল অ্যাডেড যখন প্লট করো, তাহলে না জিনিসটা তোমার এইরকম হয়, জিনিসটা কমতে থাকে। আগেরটা যেমন ড্রপস অফ কেসিএল অ্যাড করার সাথে সাথে জিনিসটা বাড়ছিল, এখানে কিন্তু জিনিসটা তোমার কমতে থাকে। এবং এখানে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা তুমি কোথায় পাবে না, ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে তোমার এরকম একটা জায়গাতে তুমি বেসিক্যালি ইকুইভ্যালেন্ট পয়েন্টটা পেলে, এইটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। আর এবারে যদি এখানে তুমি ফার্স্ট ডেরিভেটিভ প্লটটাকে নেবে মনে করো, এটা দেখো এবারে এই পার্টিকুলার কেসে তুমি অ্যাকচুয়ালি যেটা পাচ্ছ, এটা আমি মাঝখানে আঁকি, এইখানে হচ্ছে মিন নাম্বার অফ ড্রপস, মিন নাম্বার অফ ড্রপস, এদিকে হচ্ছে তোমার ডেরিভেটিভ প্লট, ডেরিভেটিভ প্লট, মিন নাম্বার অফ ড্রপস আর ডেরিভেটিভ প্লট, এটা। আচ্ছা এক্ষেত্রে দেখো এখানে কিন্তু স্লোপটা নেগেটিভ, দেখো স্লোপটা হবে নেগেটিভ, এবং এই জায়গাটা যে মোস্ট নেগেটিভ, তখন ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি ঠিক করে আঁকো, ছবিটা কিন্তু তোমার এইরকম করে হবে, এরকম ছবিটা হবে। এবং এইখানে তুমি পাবে হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট। আচ্ছা এবারে লোকে এই ধরনের ছবিটা দেখতে খুব একটা কমফোর্টেবল নয় বলে কি করে, এখানে যখন তুমি মিন নাম্বার অফ ড্রপস নিয়ে লোকে কি করে না, ডেল্টা ই বাই ডেল্টা এন, এই যেটা হলো তার ম্যাগনিটিউডটা প্লট করে। ম্যাগনিটিউডটা আবার যদি প্লট করা হয় তাহলে অ্যাজ ইউজুয়াল সেটা তোমার উপরে চলে গেল, এটা
এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। এটা মানে এটা মড দিয়ে প্লটটাকে করে, মানে এমনিতে আগের গুলোর ক্ষেত্রে মড নয়, কিন্তু দেখো আগে যখন ছবিগুলো তুমি পিএইচ মেট্রি বলোই বলো, এখানে কিন্তু মড নয়, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু মড নেই, মডটা হবে। আর যদি তোমার এখান থেকে এটাকে করো, সেকেন্ড ডেরিভেটিভ প্লটটাকে করো, মানে আমি ধরো এইখান থেকেই বলছি, এই এর করসপন্ডিং সেকেন্ড ডেরিভেটিভ প্লট যেটা, ডেল টু ই বাই ডেল এন স্কোয়ার, এটা এখানে হচ্ছে মিন নাম্বার অফ ড্রপ যদি নেওয়া হয়, তাহলে এই ছবিতে যদি দেখো তাহলে সাডেনলি হচ্ছে তোমার এই একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছ, যেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। বাঁ দিকের স্ট্রোকটা হচ্ছে পজিটিভ হলো, আর তারপরে এখানে স্ট্রোকটা তোমার নেগেটিভ হলো, নেগেটিভ হয়ে আস্তে আস্তে করে দূরের দিকে যাচ্ছে। সেকেন্ড ডেরিভেটিভ প্লট, জিরো হবে। তাহলে সিলভার নাইটের কেসিএল টাইট্রেশন যদি করা হয়, তার যদি নিউমেরিক্যাল ডেরিভেটিভটা তুমি করো, তোমাকে ডেটাগুলো বলে দেবে, ডেটাগুলো বলে দিয়ে তোমাকে জাস্ট ডেরিভেটিভগুলোকে ক্যালকুলেট করতে হবে। এবারে যেটা হচ্ছে থিওরি পেপার, যেহেতু থিওরি পেপারে তো তোমার জাস্ট ক্যালকুলেটারের সাহায্য নিয়েই করতে হবে, কিন্তু ফিফথ সেমিস্টারে একটা সুবিধা আছে যে তোমার এই যে এই ধরনের কার্ভগুলো আইদার তোমার এক্সেল দিয়ে অথবা হচ্ছে ফরট্রান দিয়ে তৈরি করে তার মতো করে তোমাকে ছবি টবি আঁকতে হবে, এটা তোমার পক্ষে অনেক সুবিধাজনক হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? কি গো, ঠিক আছে? ঠিক আছে তো? কি ব্যাপার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ধরো আমি তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, এটা ক্যালকুলেটরে বসিয়ে তোমাকে করতে হবে। তো এরকম বলা হলো, ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ডেরিভেটিভ of the function y equal to x cube plus 2x plus 1 at x equal to 0 using the forward, backward and central difference formula difference formula, ঠিক আছে, ফর্মুলা এখানে বললাম টেক এইচ এর ভ্যালু হচ্ছে 10 to the power -3, এটা ধরো বললো তুমি। দেখো তাহলে এইটা যখন তুমি করছো তখন মানে আমি অরিজিন মানে এক্স ইকুয়াল টু জিরোতে আমি ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করছি। তাহলে এবারে দেখো এখানে যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে যদি তুমি করো, তাহলে কি ডেরিভেটিভের ডেফিনেশনটা কি না, এফ প্রাইম এক্স জিরোটা তো বাই ডেফিনেশন হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ প্রাইম এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ, তো এটা এটা তো
তাহলে এবারে আমাকে কোন পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে, না x0 পয়েন্টে। তার মানে x0 পয়েন্টে হলে f অফ h মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই h হলো বেসিক্যালি এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, আচ্ছা এইচটা তো এখানে বলে দিয়েছে কত, 1 মিনিট, এইচটা বলেছে 10⁻³ আচ্ছা ঠিক আছে, এক লাইন লিখি আগে তারপরে বলছি, লিখবো ওখানে একবারই করে দিই। দেখো এখানে বলছে x0টাকে তোমার 0 ধরতে বলেছে অ্যাট x ইকুয়াল টু 0-তে, আর এইচ হচ্ছে 10⁻³ তো এটা হচ্ছে f অফ 10⁻³ মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই 10⁻⁻। তাহলে দেখো x0টা যেহেতু 0 অলরেডি বলে দিয়েছে, অ্যাট x ইকুয়াল টু 0 মানে x0টা হচ্ছে 0 এখানে, তাহলে 0 হয়ে গেলে f অফ এইচটা 10⁻³ বলে দিয়েছে। আচ্ছা এবারে দেখো ফাংশনটা বলে দিয়েছে, তাহলে f অফ 10⁻³ এর ভ্যালু কত হবে, 10⁻³ তার কিউব প্লাস 2 ইন্টু 10⁻³ প্লাস 1 এইটা, আর 0 বসালে এটাকে -1 হলো ডিভাইডেড বাই 10⁻³ এটা কত হয়ে যাচ্ছে না 10⁻6 হয়ে যাবে, 1 1 কেটে চলে যাবে, 10⁻6 এইটা। এখানে কি করলাম, এটা মাইনাস কেন লিখেছি, চলো এটা হচ্ছে তোমার 10⁻³ তার কিউব ইন্টু 2 ইন্টু 10⁻³ প্লাস 1 এটা, তাহলে 1 1 কেটে চলে যাবে। আর এবারে দেখো 10⁻³ তার পাওয়ার কিউব বাই 10⁻6 হয়ে গেল এখানে, আর এইখান থেকে এখানে কেটে গিয়ে এটা প্লাস তোমার 2 হলো। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে ডেরিভেটিভ দেখো বেরোলো তোমার এইটা। ঠিক আছে, আর এবারে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যদি করো, এইটাতে যদি করো তাহলে কি হবে, দেখো এফ প্রাইম x0 এখানে হচ্ছে কত, লিমিট h টেন্ডস টু 0 f অফ x0 মাইনাস f অফ x0 মাইনাস h ডিভাইডেড বাই h। তাহলে এখানে ওই একই রকম ভাবে এটা f অফ 0 মাইনাস f অফ তোমার এটা হচ্ছে 10⁻³ হয়ে যাবে এখানে, কারণ এখানে x0টা হচ্ছে 0 আর h এর ভ্যালু 10⁻³ নিয়েছি, তাহলে এইটা ডিভাইডেড বাই h মানে 10⁻³ এটা হলো। সেটা করলে কত বেরোবে, এটা হচ্ছে 1 মাইনাস 10⁻³ মাইনাস 10⁻³ তার পাওয়ার হচ্ছে তোমার 3 প্লাস 2 ইন্টু মাইনাস 10⁻³ মাইনাস 1 না প্লাস 1 ডিভাইডেড বাই 10⁻³ এটা। এটা কত হচ্ছে দেখো, এখানে তোমার 1 1 কেটে চলে গেল, তাহলে এখানে এইটা করলে হচ্ছে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তার আগে একটা মাইনাস আছে মানে একটা প্লাসই হয়ে গেল, এই উত্তরটা 10⁻6 প্লাস 2 এটাই বেরোলো। আজ এবারে চলে এসো সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা তুমি যখন ব্যবহার করছো বাই ডেফিনেশন ওই একই রকম ভাবে এফ প্রাইম x0টা হবে কত, লিমিট h টেন্ডস টু 0 দিয়ে তোমাকে 2h থাকবে, f অফ x0 প্লাস h মাইনাস f অফ x0 মাইনাস h ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2h। এটা কত হচ্ছে দেখো, এখানে তোমার f অফ 10⁻³ মাইনাস f অফ মাইনাস 10⁻³ ডিভাইড বাই 2 ইন্টু 10⁻³ এটা। এবার যার ভ্যালুগুলোকে বসালে কত হবে, আমি এইখানে করি, তোমার 10⁻³ তার
কিউব প্লাস 2 ইন্টু 10⁻³ 1 এইটা মাইনাস 10⁻³ তার কিউব প্লাস 2 ইন্টু 10⁻³ সরি এটা হচ্ছে মাইনাস হবে একটা করে, মাইনাস এইটা 2 ইন্টু মাইনাস 10⁻³ তার এইটা প্লাস 1 ডিভাইডেড বাই তোমার 2 ইন্টু 10⁻³ এটা ক্যালকুলেট করো, দেখো 1 তোমার কেটে চলে যাবে, কেটে চলে গেলে ওই একই উত্তর তোমার বেরোবে 10⁻³ তো দেখো এই পার্টিকুলার কেসটা এমন একটা মানে কি বলবো একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন, তাতে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কিন্তু তোমার একই রেজাল্ট দেয়। দেখো আমরা জেনারেলি বলেছিলাম কি যে যদি তোমার লিনিয়ার ইকুয়েশনস হয় তাহলে তারা একই রেজাল্ট দেবে, কিন্তু এরকম স্পেশাল কাইন্ড অফ ফাংশন তুমি পেতে পারো যেক্ষেত্রে কিন্তু তোমার ওই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং সেন্টার ডিফারেন্স ফর্মুলা কিন্তু একই রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কেমন করে এই মানে ক্যালকুলেটরের সাহায্যে যখন তোমাকে জিনিসগুলোকে ক্যালকুলেট করতে বলবে তুমি কেমন করে করবে, যে এইভাবে ডেটাগুলো বসিয়ে তোমার ক্যালকুলেটরের সাহায্যে করতে, মানে থিওরি পেপারে কিন্তু এইরকম ভাবেই জিনিসটা থাকবে। ঠিক আছে, হলো কিভাবে হচ্ছে বুঝতে পারছো? ঠিক আছে, হুম, Yes, sir. ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি একটা প্রবলেম তোমাদের করালাম, এবারে এইরকম তোমার প্রবলেম আমি ওই তোমাদের বইটাকে জাস্ট জোগাড় করতে বলছি, মানে কিনতে বলছি আর কি, সেইখানে তোমার এক্সারসাইজে দেখবে বেশ কিছু কিছু প্রবলেম তোমার দেওয়া আছে, এই প্রবলেমগুলো তুমি জাস্ট একটু বাড়িতে কষবে আর কি। তাহলে মানে আমাদের ঠিক আছে মোটামুটি যতখানি দরকার ছিল আমরা বললাম, কেমন করে ক্যালকুলেটরকে ব্যবহার করে তুমি নিউমেরিক্যাল ডেরিভেটিভগুলো করবে সেগুলো সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থেকে যাবে, এটা তুমি বাড়িতে কষবে। হ্যাঁ, কষে তোমাকে জাস্ট একটা আমি প্রবলেম দিচ্ছি, বাড়িতে একটুখানি কষো, আর নিজে আমি কষে দেবো না, জাস্ট সিম্পলি একটা দুটো প্রবলেম দিচ্ছি একটুখানি কষে নেবে। বললাম যে just find the numerical derivative of y equal to fx equal to x square e to the power minus x x square e to the power minus x square at x equal to 0 and y1 equal to f1 and y2 equal to f2x equal to root over of x into e to the power minus x at x equal to 0. তাহলে find the numerical derivative of y1 equal to মানে যেটা প্রথম ফাংশনটা যে x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, আর একটা ফাংশন হচ্ছে রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এখানে দেখো নিউমেরিক্যাল ডেরিভেটিভ বলে দিয়েছি আমি কোন মেথডে করবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড না সেন্টার ডিফারেন্স ফর্মুলা কিছু বলে দিইনি। তবে কিছু যদি উল্লেখ না করা থাকে তাহলে তুমি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটাকে ব্যবহার করবে, অনেক ক্ষেত্রে তোমার বলে দেবে না, তুমি তখন সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটাকে ব্যবহার করবে এটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে দেখো আমি আর কিচ্ছু বলে দিচ্ছি না, শুধু এক্স ইকুয়াল টু 0 তে ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করতে বলছি। তাহলে এখানে তোমাকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, তার মানে আমি দুটো জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট বলছি যে এটা কিন্তু মানে আমি হিন্টস দিচ্ছি। প্রথম করতে হবে ইউজ সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে টেক এইচটা যত ছোট হয় তত ভালো, ধরে না 10⁻⁵ তুমি ধরলে,
ধরে তুমি জাস্ট করবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু জিরোতে তুমি জাস্ট ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করবে, এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আর রুট এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো কি হচ্ছে জিনিসটা, এটা তোমাকে একটা কাজ হিসেবে আমি দিলাম, এটা বাড়িতে করছো, ঠিক আছে। আর একটা প্রবলেম দিয়ে দিই, যেহেতু পেজটা তোমার এখানে ফাঁকা থেকে যাচ্ছে। Find the numerical derivative of y equal to fx equal to ln x at x equal to 5, এটা y equal to ln x এর ডেরিভেটিভ করতে বলছি at x equal to 5, ঠিক আছে। তাহলে এই যে দু একটা প্রবলেম দিলাম, সেই প্রবলেমগুলো তুমি জাস্ট বাড়িতে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে যতখানি জিনিস আজকে আমাদের পড়ানোর প্ল্যান ছিল আমি বললাম, মানে নিউমেরিক্যাল ডেরিভেটিভ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেল। তাহলে এবারে আমি দু একটা কমেন্ট এখানে করে নিই, সেটা হচ্ছে যে যারা তোমার থার্ড সেমিস্টার এসিসি তাদের জাস্ট যা বললাম এইটা, এবারে কিছু জাস্ট তুমি এক্সট্রা প্রবলেম করতে পারো। আর যারা ফিফথ সেমিস্টার তাদের যখন দেখবে তোমাদের কলেজে হোক বা যখন আমরা পড়াচ্ছি, যখন ফরট্রানে তোমাকে ফরট্রান কোডটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে, তখন ফরট্রান কোডটাকে ব্যবহার করে নিউমেরিক্যাল ডেরিভেটিভের কোডটা তুমি লিখে ফেলবে, যেটা তোমার কোর পেপারের প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু এই নিউমেরিক্যাল ডেরিভেটিভের কোড লেখাটা অ্যাকচুয়ালি আছে, এখানে ভ্যান্ডওয়াল গ্যাস ইত্যাদি আছে। আর তোমরাই হচ্ছে যখন তুমি এক্সেলটাকে ব্যবহার করবে, হ্যাঁ এক্সেলটাকে ব্যবহার করেও কিন্তু আবার নিউমেরিক্যাল ডেরিভেটিভটা তোমার আছে। তার মানে নিউমেরিক্যাল ডেরিভেটিভটা একবার ফরট্রান ব্যবহার করে, একবার এক্সেল ব্যবহার করে তোমাকে করতে হবে। আর থিওরি পরীক্ষার জন্য ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুজনকেই অ্যাকচুয়ালি ক্যালকুলেটার জিনিসটাকে করতে হবে। আমি যেভাবে করলাম যাতে করে তুমি ক্যালকুলেটারটাকে ব্যবহার করে জিনিসটাকে করতে পারো, ঠিক আছে। আমি সেইভাবে করলাম তোমার জিনিসটাকে, হ্যাঁ। আর যারা বললাম আবার ফিফথ সেমিস্টারে প্র্যাকটিক্যাল দেবে, সেটা কোর পেপারের প্র্যাকটিক্যাল হোক বা ডিএসসির প্র্যাকটিক্যাল হোক, পুরোটাই তোমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল আছে। সেখানে কিন্তু একবার কোর পেপারে ফরট্রান কোড দিয়ে, আর ডিএসসি পেপারে কিন্তু তোমার এতে এরপর মানে করে কি বলে এক্সেল দিয়ে তোমাকে জাস্ট এগুলোকে করে দিতে হবে, ঠিক আছে। বলো, যদি কারো কিছু অসুবিধা থাকে বলো।